আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? মাত্র একটি ক্লাস শেষ হলো আপনাদের। আবার আমরা চলে আসলাম আরও একটি নতুন ক্লাসে। এখন আপনাদেরকে শেখাবো গণিত। গণিতের আরও একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ট্রেন, সময় ও গতি এবং নৌকা। এই টপিকগুলো নিয়ে আপনারা অনেকেই বলেছেন আপনাদের সমস্যা আছে। তো আজকে ক্লাসে আমরা সেটা আলোচনা করব। প্রিয় ভাই বোন, যেহেতু আমরা মাত্র একটা ক্লাস শেষ করলাম, তা আপনাদের আরও যারা অলরেডি অনেকেই হয়তো বা আমাদের ক্লাসে অলরেডি যুক্ত আছেন, আরও যারা যুক্ত হতে চায় তাদেরকে একটু আমাদের অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এই জন্য আমরা কি করব, সবাই ক্লাসটি একটু শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? সবাই আমরা ক্লাসটি একটু শেয়ার করে দিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন অলরেডি যুক্ত হয়েছেন। সবাই আমরা একটু জয়েন হয়ে যাই ক্লাসে। আচ্ছা, অনেক ভাই বোন চলে আসছে অলরেডি। ইনশাল্লাহ খুব সুন্দর একটি ক্লাস হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব কি? আজকের ক্লাসে আমরা দেখেন, খুব ইম্পর্টেন্ট টপিক আপনারা চেয়েছেন এই টপিকগুলোর ক্লাস, সময় ও গতি, ট্রেন এবং নৌকা। সময় ও গতি, ট্রেন এবং নৌকা, ঠিক আছে? প্রিয় ভাই বোন, আপনাদের পড়াশোনার কি অবস্থা একটু জানান দেখি। আচ্ছা, ঠিক আছে। সবাই সবাই আমরা একটু ক্লাসটি কি করে দিব ভাই বোন, শেয়ার করে দিব। সবাই ক্লাসটি অবশ্যই আমরা একটু শেয়ার করে দিব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসটা আমরা একটু শেয়ার করে দিই। সবাই আমরা ক্লাসটি একটু অবশ্যই শেয়ার করে দিব, কমপক্ষে 5টা করে শেয়ার করে দিব, ঠিক আছে? ভেরি গুড, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? যদিও আমাদের দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়, তারপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যার যার জায়গা থেকে ভালো থাকার। আচ্ছা, অনেক শীত না ভাই বোন? তারপরও পড়াশোনা করতে হবে, কারণ শীত তো আর পড়াশোনা মানবে না, তাই না? শীত থাক, গরম থাক, বৃষ্টি থাক, ঝড় থাক, দেশ বন্ধ হয়ে যাক, তারপরও কিন্তু আমাদের আসলে পড়াশোনা চালিয়ে যেতেই হয়, তাই না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার বাকি প্রিয় ভাই বোনরা একটু জয়েন করতেছে, মাত্র আমরা একটা ক্লাস শেষ করলাম। আমরা কিন্তু সারাদিন ব্যাপী বিভিন্ন বিষয়ের কিন্তু ক্লাস আপনাদের হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যদি 2 তারিখ পরীক্ষা হয় তার আগে আপনাদের আমরা যে কমিটমেন্ট করেছিলাম যে একবার করে যে প্রাইমারি যে ক্লাসটা শেষ করে, এটা কিন্তু আমরা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তারই ধারাবাহিকতা আজকে আমাদের হচ্ছে সাধারণ গণিতের, আমার গণিতের একটা 10 নম্বর লেকচার। সেই ম্যারাথন টপিকগুলোর মধ্যে আছে সময় ও গতি, ট্রেন এবং নৌকা। অর্থাৎ এই টপিকগুলো থেকে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ আজকের ক্লাস করলে আপনি পারবেন। প্রিয় ভাই বোন, আজকে ক্লাস করলে ইনশাল্লাহ পারবেন। তা আমরা সবাই ক্লাসে একটু জয়েন করে নিই, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। সম্ভাবনা আছে পরীক্ষা হওয়ার, ইনশাল্লাহ ডেট দিয়ে দিবে খুব শীঘ্রই। আচ্ছা, অনেক ভাই বোন যুক্ত হয়েছেন।
আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আর 30 সেকেন্ড অপেক্ষা করি, আমরা তারপরে ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। আপনারা অনেকেই ট্রেনের অঙ্ক করতে চেয়েছিলেন, ইনশাল্লাহ আজকে আমরা ট্রেনের অঙ্ক করব। ট্রেনের অঙ্ক করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন, পাশাপাশি যে বেসিক নলেজ দরকার, সেটাও কিন্তু ইনশাল্লাহ আমরা ক্লাসে সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, প্রিয় ভাই ও বোন, আপনারা জানেন আমরা প্রাইমারি পরীক্ষাকে সামনে রেখে আমাদের সাইদুল স্যার পেজ পরিচালিত পরীক্ষা ব্যাচ চলমান আছে। পাশাপাশি স্যারের ইংরেজি কোর্সে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি। আপনারা চাইলে সেই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। পুরো ক্লাস জুড়ে পরীক্ষা ব্যাচে 399 টাকা এবং স্যারের যে ইংরেজি কোর্স সেটাতে 499 টাকায় ভর্তি হওয়া যাবে। পাশাপাশি আমরা ইনশাল্লাহ ক্লাসে গণিতের বিষয়গুলো শিখব। যে কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে? একটা জিনিস একবার না হয় কয়েকবার পড়াবো। যারা কম পারেন বা যারা শিখতে চান, বিশেষ করে তাদের জন্যই আমাদের কিন্তু ক্লাস। ঠিক আছে? তাই আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় কমেন্টে জানাবেন। একবার না পারলে বারবার আপনি লিখবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই 3টা সূত্র আমাদের আজকের ক্লাসে লাগবে। একবার একটু দেখতে দেখতে আমরা ক্লাসটি শুরু করে দিব। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন ক্লাসে জয়েন হয়েছেন অলরেডি, ভেরি গুড। হ্যাঁ, আর কয়েকজন একটু বাকি আছে, সবাই জয়েন হয়ে নিক। পাশাপাশি এই সূত্রটা ইনশাল্লাহ আমরা শিখবো এখন। দেখেন, এই সূত্রে বলা হচ্ছে যে দূরত্ব সমান বেগ গুণ সময়। বেগ মানে গতিবেগ, ঠিক আছে? আর বেগ সমান দূরত্ব ভাগ সময়, অথবা সময় সমান দূরত্ব ভাগ বেগ। এটাকে সংক্ষেপে অনেক সময় এইভাবে বলি আমরা, যে ডিস্টেন্স, অর্থাৎ এটাকে আমরা বলি এসটি, স্পিড টাইম। আবার যখন স্পিড লাগে তখন ডিস্টেন্স ভাগ টাইম। আবার যখন টাইম দরকার হয় তখন ডিস্টেন্স ভাগ স্পিড। এইভাবে আমরা জিনিসগুলো অনেক সময় হিসাব নিকাশ করি। ঠিক আছে? তো ইনশাল্লাহ আপনারাও এই শর্টকাটটুকু মনে রাখবেন যে ডিস্টেন্স সমান টাইম ইন্টু স্পিড, স্পিড সমান ডিস্টেন্স ভাগ টাইম, টাইম সমান ডিস্টেন্স ভাগ স্পিড। এইটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের মূল সূত্র। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে প্রিয় ভাই। আচ্ছা, অনেকে এখনো জয়েন হচ্ছে, আমরা এখানে একটু হোল্ড করি সূত্রটাতে। ইনশাল্লাহ এরপর আমরা ক্লাসটা পুরো দমে শুরু করে দেবো। ঠিক আছে প্রিয় ভাই বোন? এর মধ্যে সবাই আমরা একটু আবার ক্লাসটা শেয়ার করে দিব। SMS বা অ্যাডমিট কার্ড বিষয় ইনশাল্লাহ আপনারা আমাদের পেজ থেকে দিক নির্দেশনা পাবেন। ঠিক আছে? ওইটা ক্লাসে কমেন্ট করার দরকার নেই। ক্লাসে আমরা হচ্ছে অঙ্ক শিখব। পুরো ক্লাস জুড়ে আমরা আপনাকে অঙ্ক শেখাবো, অর্থাৎ অঙ্ক সংক্রান্ত কমেন্টগুলো আমরা করব। ঠিক আছে? কমেন্টে। ঠিক আছে? সবাই আবার একটু কষ্ট করে শেয়ার করে দিব প্রিয় ভাই বোন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন এবং আপনাদের ওভারঅল পড়াশোনার কি অবস্থা প্রিয় ভাই বোন? সামনে প্রাইমারি পরীক্ষা, সহকারী শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক, যেই পরীক্ষায় হোক না কেন, আপনারা সব কিছুর জন্য প্রস্তুত কিনা, বা নিবন্ধন যাই হোক, বা 10ম থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষা, সকল চাকরি পরীক্ষার জন্য আপনি প্রস্তুত কিনা সেটা আমাকে একটু জানান, যারা প্রস্তুত আছেন। আর যারা প্রস্তুত হতে চান তাদের কিন্তু লেগে থাকতে হবে। পড়াশোনা লেগে থাকার উপরে নির্ভরশীল। এই চাকরি প্রস্তুতিগুলো আসলে আপনি যদি গ্যাপ দিয়ে দেন মাঝখানে, তাহলে দেখবেন আর সে আগের ফ্লোতে আর আসা যাচ্ছে না। এই কাজটা ভুলেও করবেন না। যতটুকু পারেন পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই জন্য আপনারা কিন্তু, আমরা যে ক্লাসগুলো নেই এগুলাকে ফ্রি ক্লাস মনে হলেও আমরা কিন্তু এই ক্লাসগুলোর মাধ্যমে অনেক ইম্পর্টেন্ট জিনিস শেখানোর চেষ্টা করি। এই ক্লাসগুলো অ্যাটলিস্ট আপনারা রেগুলার করে যেই টপিকটা পড়ানো হয় সেটা আপনাদের বই থেকে, জব সলিউশন হোক বা বেসিক কোনো বই থেকে হোক, সেখান থেকে প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন আপনার পড়ার গতিটা, স্পিডটা বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের যে সূত্র, অর্থাৎ আজকের ক্লাসের আমাদের প্রথম সূত্র, অর্থাৎ ডিস্টেন্স সমান টাইম ইন্টু স্পিড, স্পিড সমান ডিস্টেন্স ভাগ টাইম, আর টাইম সমান ডিস্টেন্স ভাগ স্পিড।
এই যে আমাদের যে সূত্রগুলো অর্থাৎ দূরত্ব, তারপরে বেগ এবং সময়ের যে সূত্রগুলা, এইটা আমাদের পুরো ক্লাস জুড়ে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সূত্রের আলোকে আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন, আজকে এই প্রশ্নের মাধ্যমে আমরা ক্লাসটি শুরু করব। আচ্ছা, সবাই আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা কমেন্টে জানাবো। বলা হচ্ছে ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে? ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে? সবাই আমরা এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাবো। আচ্ছা, কঠিন বাস্তব। আমরা তো পরীক্ষাটা নিচ্ছি হচ্ছে পেইডে, বাকি সব ফ্রিতেই নিচ্ছি, পেইডে ইনশাল্লাহ ক্লাস করতে পারবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নটার সমাধান করব আমরা এখন। দেখেন, এখানে আমার বের করতে বলছে সময়, পুরো প্রশ্নটা পড়েন। সময়, তাহলে সময়ের সূত্র হচ্ছে, মনে রাখবেন, দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ, ঠিক আছে? তাহলে ঘন্টায় x মাইল, এটা কি দূরত্ব নাকি গতিবেগ? অবশ্যই গতিবেগ। y মাইল দূরত্ব, এটা কি দূরত্ব, তাহলে y হবে উপরে আর x হবে নিচে, তার মানে y বাই x, এইটা হবে আমাদের এই প্রশ্নের উত্তর। y বাই x, এইটা হবে আমাদের এই প্রশ্নের উত্তর। জি, ভালো আছি, যারা সালাম দিয়েছেন ভালো আছি। আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ খুব সিম্পল একটা প্রশ্ন। আমরা সময় বের করেছি, দূরত্ব ভাগ গতিবেগ, সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ, সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ, সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। এই সূত্রটা আমাদের সবার মনে থাকবে কিনা, কারণ এই সূত্রগুলো দিয়েই কিন্তু আজকের ক্লাসটা আমাদের সামনে আগাইতে হবে। ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? সঠিক উত্তর হচ্ছে y ডিভাইডেড বাই x। সবাইকে আমরা বুঝতে পেরেছি কিনা? সবাইকে আমরা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু বলেছেন আপনারা পেরেছেন। ইনশাল্লাহ আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমরা প্রথমে সময় বের করানোটা শিখলাম, সময়। এবার আপনারা এই প্রশ্নটা একটু চেষ্টা করেন। আস্তে আস্তে আমরা ট্রেনের অঙ্কের দিকে যাব এবং শেষে নৌকা করাবো। তাছাড়া ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল ক্লাস, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। একটি বাস ঘন্টায় 60 কিলোমিটার বেগে আর কি চলমান করে, 120 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আচ্ছা, এটা ঘন্টায় 160 কিলোমিটার, একটি বাস ঘন্টায় 160 কিলোমিটার যেতে পারে, ঠিক আছে? যেতে পারে, এই কথাটা একটু মিসিং আছে। একটি বাস ঘন্টায় 60 কিলোমিটার যেতে পারে, ঘন্টায় 60 কিলোমিটার, ঘন্টায় 60 কিলোমিটার, এটাকে আমরা বলতে পারি 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে তাকে যাইতে হবে কত? তাহলে এটা হচ্ছে আমার স্পিড, তাই না? স্পিড। তাহলে আমার ডিস্টেন্স দেওয়া আছে কত? ডিস্টেন্স, দেখেন ডিস্টেন্স দেওয়া আছে 120 কিলোমিটার। আচ্ছা, দেখেন এইটা কিন্তু কিলোমিটার পার আওয়ার, আবার এইটা কিলোমিটার, তাহলে আমি যদি সময় বের করি এটা কিন্তু ঘন্টায় হবে, অর্থাৎ টাইম। টাইম সমান কি আসবে? ঘন্টাতে। টাইমের সূত্র কি? ডিস্টেন্স ভাগ স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 120, স্পিড কত? 60। তাহলে সঠিক উত্তর কিন্তু 2 আওয়ার। আওয়ার কেন হবে? কারণ আপনি তো কিলোমিটার পার আওয়ারকে কিলোমিটার দ্বারা ভাগ করছেন, তাহলে উত্তরটা পাবেন কি? ঘন্টায়। উত্তরটা পাওয়া যাবে কিসে? ঘন্টায়। আচ্ছা, সবাইকে বুঝতে পেরেছি? আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি, খুবই ইজি ম্যাথ, এরপর আস্তে আস্তে আমরা হার্ড ম্যাথ দিকে যাব। আচ্ছা, একটি বাস ঘন্টায় 60 কিলোমিটার বেগে যেতে পারে, একটি বাস ঘন্টায় 60 কিলোমিটার বেগে যেতে পারে, 120 কিলোমিটার যেতে কত সময় লাগবে? প্রশ্নে কিন্তু সময় বের করতে বলছে, সময়। আচ্ছা, যেহেতু সময় বের করতে বলছে, আমাদের সূত্র হবে দূরত্ব ভাগ গতিবেগ। তাহলে দূরত্ব ভাগ গতিবেগ দিলে কত আসবে? 2 আওয়ার্স। অর্থাৎ আপনি 160 কিলোমিটার পথ যদি যেতে চান, সেক্ষেত্রে আপনার গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার হয়, আপনাকে যেতে সময় লাগবে কত? 2 আওয়ার্স। সবাই কি বুঝতে পেরেছি? ইনশাল্লাহ বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটা আপনারা সবাই এখন
চেষ্টা করবেন সবাই। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন বিকাল 7টায় চট্টগ্রাম পৌঁছায়। আচ্ছা, এখানে একটা লাইন মিস হয়েছে, বুঝলাম না এটা বাদ পড়লো কিভাবে। ঢাকা হতে একটি ট্রেন, এখানে একটা কথা আসবে, আমি একটু লিখে দিচ্ছি। সকাল 9টায়, 3 আর হচ্ছে 10 না। আচ্ছা, সকাল ধরেন এটা হচ্ছে 9টায় দিলে 7, তাহলে 308, তাহলে সকাল আচ্ছা সকাল 8টায় দিতে পারি। সকাল 8টায় দেখেন, ঢাকা হতে একটি ট্রেন সকাল 8টায় রওনা হয়ে এই যে এরপরে বিকাল, এরপরে কি হবে, বিকাল 3 না। আচ্ছা, প্রশ্নটার একটু মানে কথা মিসিং আছে এখানে, এটা বাদ দিয়ে দিব আমি, এটা এখন করাবো না। আচ্ছা, একটু খেয়াল করি, প্রথম দুইটা যে প্রশ্ন পড়লাম, প্রথম দুইটা প্রশ্ন সমাধান করার পরে দেখেন আমরা এখন ট্রেনের অঙ্ক শুরু করব। আচ্ছা, এই ট্রেনের অঙ্কটা মনোযোগ দিয়ে বুঝি, এরপরে যে অঙ্কগুলো আছে সেটা ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা দেখেন, এই প্রশ্নে কি বলতেছে, একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? এই প্রশ্নের উত্তরটা আমরা এখন দিব। সবাই আমরা একটু মনোযোগী হই, আগের প্রশ্নটা একটু ভুল ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন থেকে আমাদের ট্রেনের অঙ্ক শুরু। প্রিয় ভাই বোন, খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করি, আগের প্রশ্ন একটু টাইপ এরর ছিল, এই প্রশ্নটা একটু খেয়াল করি। একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? এইটা একটা ক্রিটিক্যাল কোশ্চিন। এই প্রশ্নটা যদি আপনি ভালো করে বুঝেন তাহলে ট্রেনের সকল প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য দেখেন এখানে কিন্তু স্পিড দিছে, স্পিড কত, 180 কিলোমিটার পার আওয়ার। কত দেওয়া আছে? 180 কিলোমিটার পার আওয়ার। খেয়াল করেন, এই যে কিলোমিটার পার আওয়ার যে দেওয়া প্রশ্নে, ভালো করে বুঝতে হবে, এইটাকে বলছে মিটার পার সেকেন্ড করতে হবে। এই দেখেন বলছে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে, অর্থাৎ জাস্ট স্পিডটা কনভার্ট করতে বলছে, আর কিচ্ছু না। কারণ এই প্রশ্নটা পারলে এইগুলার নলেজ দিয়ে আমরা সামনে ট্রেনের অঙ্কটা করতে পারবো। আবারও বলি, এই প্রশ্নে কি বলছে, একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে, মানে একই জিনিস, 1 ঘন্টায় যদি 180 কিলোমিটার যায় তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু যেতে পারবে? এইটার জন্য একটা সূত্র আছে, অর্থাৎ এই সংখ্যাটাকে আরেকটা সংখ্যা বা একটা ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। কে কে সেটা আমরা জানি, আমরা একটু কমেন্টে জানাই। আচ্ছা, আপনারা একটু লেখেন যে কত দিয়ে গুণ করতে হবে, যারা জানে না বা যারা পারে না তারাও একটু শিখতে পারবে। সবাই আমরা একটু কমেন্টে জানাবো, সবাই আমরা একটু কমেন্ট করব যে কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে। আচ্ছা, এখন থেকে মনে রাখবেন, দেখেন কিলোমিটার পার আওয়ারকে আমি যদি 5/18 দ্বারা গুণ করি সেটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। আবারও বলি, কিলোমিটার পার আওয়ারকে 5/18 দ্বারা গুণ করলে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই 5/18 আমি কোথায় পাইলাম? বলেন। এই 5/18 আমি কোথায় পেলাম প্রিয় ভাই বোন? এই 5/18 আমি কোথায় পেলাম? কিলোমিটার পার আওয়ারকে যদি আমি 5/18 দিয়ে গুণ করি সেটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ারকে যদি 5/18 দ্বারা গুণ করি সেটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে এই 5/18 আমি কোথায় পেলাম? আচ্ছা প্রিয় ভাই বোন, মনে রাখবেন 1 কিলোমিটার সমান 1000 মিটার হয়। প্রশ্নটা খেয়াল করেন, এখানে কিন্তু কিলোমিটার দেওয়া আছে, আমাকে বের করতে বলছে কি মিটারে। আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড হয়। এখন কিলোমিটারকে মিটারে বানাইতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়,
আর ঘন্টাকে সেকেন্ড বানাইতে হলে 3600 দিয়ে গুণ করতে। আমরা যদি এটা কাটাকাটি করি, এটা কাটাকাটি করলে আমরা সেই 5/18 পাবো। তা আমরা সংক্ষেপে মনে রাখি যে কিলোমিটার পার আওয়ারকে যদি 5/18 দিয়ে গুণ করা হয় তাহলে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। এই সূত্রটা আপনার মনে রাখা লাগবে। তাহলে প্রশ্নে আছে দেখেন 180, তাহলে এইটাকে 5/18 দিয়ে গুণ দিলে কত হবে? 50 মিটার পার সেকেন্ড। এইটা প্রশ্নে বলে দিছে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে, তাহলে 50 মিটার পার সেকেন্ড গতিতে ওই ট্রেনটা চলাচল করছে। আচ্ছা, কে কে বুঝতে পেরেছি আর কে কে পারি না, দুইটা গ্রুপই দেখতে চাচ্ছি, কে কে বুঝতে পেরেছি আর কে কে পারি না। আচ্ছা, এই জিনিসটা কে কে পারেন না সেটা আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, অনেকেই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকেই প্রথম যারা জানলাম তারা একটু খেয়াল করি, এটা আমি আবার আসবো। এই জায়গাটা ভালো করে বুঝলেই ট্রেনের অঙ্ক আপনার হয়ে যাবে। এই জায়গাটা ভালো করে বুঝলেই ট্রেনের অঙ্কটা আপনার হয়ে যাবে। দেখেন এই যে এই সূত্রটা এখন আমরা একটু খেয়াল করব। দেখেন কি বলেছে যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, ঠিক আছে। আচ্ছা, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, দেখেন লেখা আছে, এটা হলো কনভার্ট। আচ্ছা, পরে কি বলছে, তাহলে 1 কিলোমিটার পার ঘন্টা এইটাকে সবসময় গুণ করতে হয় 5/18 দিয়ে, এইটাকে গুণ করতে হয় 5/18 দিয়ে, এইটাকে গুণ করতে হয় 5/18 দিয়ে। 5/18 দিয়ে গুণ করলে এইটা মিটার পার সেকেন্ড হয়। আবার মিটার পার সেকেন্ডকে যদি 18/5 দিয়ে গুণ করে এটা কিলোমিটার পার আওয়ার হয়। এটা সংক্ষেপে এভাবে মনে রাখতে হয়। আজকের পর থেকে ট্রেনের অঙ্ক করার সময় এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। কেন রাখতে হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এইটা একদম মাথার মধ্যে গেঁথে নেন, সুন্দর করে ছোট্ট করে খাতায় লিখে রাখেন যে ট্রেনের অঙ্ক করার সময় যে গতিবেগটা দেওয়া থাকবে আমাকে সব সময় কনভার্ট করতে হবে। কিলোমিটার পার আওয়ারকে যদি আমি 5/18 দিয়ে গুণ দিয়ে সেটা মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ডকে যদি আমি 18/5 দিয়ে গুণ করি সেটা কিলোমিটার পার আওয়ার হবে। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা কিভাবে আসছে এটাও আপনাদের দেখাবো আমি। আচ্ছা, এইটা যারা একদমই পারেন না একদম সংক্ষেপে মনে রাখেন যে এই জিনিসটা আমার জানা লাগবে। এই যে এইটা আসছে কিভাবে, এইখানে যদি আমি দেই 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড হবে। এইটা কাটাকাটি করলে দেখেন এই যে কাটলে 5/18 হয়। তাই এইটা আমি বিস্তারিত আরেকটা পরে আবার একটা স্লাইডে পাবেন। আপাতত জাস্ট মনে রাখেন যে কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করে সেটা মিটার পার সেকেন্ড করতে হবে। আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক নিয়ে আসছি। দেখেন এই প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করেন সবাই। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার যায়। আচ্ছা, রাস্তার পাশে একটি খুঁটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? একটা বিষয় মনে রাখবেন প্রিয় ভাই বোন, ট্রেনের অঙ্কে আপনাকে কয়েকভাবে প্রশ্ন করবে। একটা সময় বলবে যে রাস্তার পাশে একটা খুঁটি আছে, একটা মানুষ দাঁড়ায় আছে, একটা গাছ আছে, একটা নির্দিষ্ট বিন্দু আছে, একটা সাইকেল চালক আছে, এদেরকে অতিক্রম করতে ট্রেনের কতটুকু সময় লাগবে। আবার বলতে পারে যে একটা ব্রিজ আছে, একটা প্ল্যাটফর্ম আছে, বা অন্য একটা ট্রেনকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে। খেয়াল করেন আমাকে বের করতে বলছে কি সময়, ঠিক আছে, সময়। আর প্রশ্ন দেখেন কি দিয়ে দিছে, দেখেন আমার কিন্তু দূরত্ব এবং গতিবেগ দুইটা প্রশ্নে দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা সূত্রটা একটু লিখে নেই। আমাকে সময় বের করতে হবে, তাহলে আমার কি দেওয়া আছে, দূরত্ব এবং গতিবেগ লাগবে। আচ্ছা, তাহলে গতিবেগ দেওয়া আছে কত, দেখেন 60 কিলোমিটার পার আওয়ার। একটা জিনিস খেয়াল করেন, আর আপনার যে দূরত্বটা সেটা দেওয়া আছে কিন্তু 100 মিটার। এখন বলেন তো 100 মিটার কেন দূরত্ব? আমাকে তো সময় বের করার জন্য দূরত্ব প্রয়োজন, কিন্তু এই প্রশ্নে কোনো দূরত্ব দেওয়া আছে না। বলছে একটা খুঁটিকে অতিক্রম করতে, খুঁটির কিন্তু নির্দিষ্ট কোনো দূরত্ব নাই। খুঁটিটা আমরা ধরে নিব এটা 0। কিন্তু ট্রেনের যখন এই যে দেখুন একটা খুঁটি, এই খুঁটিটা ট্রেন এই মাথা থেকে যখন তার পুরো বডিটা অতিক্রম করবে তখন হচ্ছে এটা অতিক্রম করা বুঝাবে। এই জন্য ট্রেনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবেন খুঁটি, মানুষ বা গাছ এগুলো অতিক্রম করা বলতে ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করা বুঝায়। সেক্ষেত্রে দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য। ওকে। আচ্ছা, অনেক প্রশ্ন দেখবেন অন্য কোনো ট্রেন, প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন এটার সাথে যোগ হবে, একটু পরে আমরা পাবো। আপাতত এই প্রশ্নটা আমরা শিখি। সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। এখন গতিবেগ পাইলাম, দূরত্ব পাইলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করেন আপনার যে দূরত্ব এটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে,
কিন্তু আপনার যে গতিবেগ, কিন্তু আপনার যে দূরত্ব সেটা মিটারে, এবং উত্তর বের হবে কিসে দেখেন তো, সেকেন্ডে বের হবে। তাহলে কি অসামঞ্জস্য হয়ে গেল না? আবার জিনিসটা বুঝেন, এখানে আছে কিলোমিটার আওয়ার, কিন্তু আপনি এখানে লিখছেন এটা মিটার, আবার উত্তর সেকেন্ডে, তাহলে হবে না। তাহলে এই যে কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড বানাইতে হবে। ট্রেনের অঙ্কের ক্ষেত্রে এটা মাস্ট, অর্থাৎ ট্রেনের অঙ্কের ক্ষেত্রে যতবার কিলোমিটার পার আওয়ার দেখতে পাবেন সবসময় মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে এটা গুণ দিতে হবে 5/18 দ্বারা। এটা আমি মুখস্থ রাখবো, একটু পরে আমি আবার বুঝাবো। আপাতত জাস্ট মনে রাখেন, কোনো পেঁচানোর কিছু নাই, যে কিলোমিটার পার আওয়ার থাকলেই সেটা 5/18 গুণ দিয়ে মিটার পার সেকেন্ড করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা 6 দিয়ে যদি কাটি, 6 দিয়ে কাটলে 3 6 18, আর 6 10, তাহলে কত হবে 50/3। এখন এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখেন আমার দূরত্ব আছে কত 100, আমার স্পিড আছে 50/3, তাহলে সমান সমান 100 গুণ 3/50। এটা কাটি, এটা কাটলে 3 দুগুণী 6, অর্থাৎ সঠিক উত্তর কত হবে 6 সেকেন্ড। সঠিক উত্তর হবে 6 সেকেন্ড। এবার আপনাদের প্রশ্ন নিব। আচ্ছা, ইনশাল্লাহ যারা আজকে প্রথম, ওটা 36,000 না 3600 হবে, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড হবে। এবার আপনাদের একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমাকে একটু বলেন এই জায়গার কোন জিনিসটা বুঝতে পারেননি আপনারা। প্রথমত মনে রাখতে হবে সময় বের করতে বলছে, তাহলে দূরত্ব আর গতিবেগ লাগবে। দূরত্ব বলতে ট্রেনের অঙ্কে কি বুঝবো, ট্রেনের দৈর্ঘ্যটাই দূরত্ব প্লাস অন্য যদি কোনো দৈর্ঘ্য থাকে সেটা যোগ হবে, সবসময় মনে রাখবে। তাহলে এটাতে তো ট্রেনের দৈর্ঘ্য ছাড়া আর কোনো দৈর্ঘ্য নাই, আছে নাই? তাহলে এখানে দূরত্ব বলতে কিন্তু শুধু ট্রেনের দৈর্ঘ্যটা। আবার যখন অন্য একটা ট্রেন বা ব্রিজ ট্রিজ থাকবে তখন ওইটা যোগ হবে, আমরা সামনে একটা অঙ্কে পাবো। আপাতত এটা আমরা মনে রাখি যে দূরত্ব ভাগ গতিবেগ, তাহলে দূরত্ব হবে কত 100, আর গতিবেগ 50/3 কিভাবে পেলাম, ওই যে কিলোমিটার পার আওয়ার ছিল 60, এটাকে সব সময় একদম মুখস্থ করে নেন। ট্রেনের অঙ্ক করার সময় কিলোমিটার পার আওয়ারকে আপনার মিটার পার সেকেন্ড মাস্ট বি করতে হবে, মাস্ট বি, এটা করতেই হবে আপনার, এটা আপনি একদম লাগবেই। তাহলে আপনি সবসময় 5/18 দিবেন। আবার অনেক সময় কি হবে, আপনাকে গতিবেগ বের করতে বলবে, আপনি বের করবেন মিটার পার সেকেন্ড, কিন্তু ওইটাকে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার পার আওয়ার হবে। এই দুইটা সূত্র আপনার খেয়াল রাখতে হবে। আচ্ছা, কেউ কি আছেন এখনো বুঝতে পারেননি? আচ্ছা, মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আসেন, কয়েকটা জিনিস বুঝলেই এই অঙ্কগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন এই যে 4 নাম্বার প্রশ্ন, আমরা কিন্তু কিসে আছি বলেন তো, ট্রেনের অঙ্ক সমাধান করতেছি। এই প্রশ্নে কি বলেছিল আরেকবার খেয়াল করেন, একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে, প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে। তার মানে এখানে জাস্ট কনভার্ট করতে বলছে 180 কিলোমিটার পার আওয়ার, এইটাকে আমার কি করতে হবে 5/18 দিয়ে গুণ দিলেই এটা কি হয়ে যাবে, ওই যে মিটার পার সেকেন্ড হয়ে যাবে, মিটার পার সেকেন্ড হয়ে যাবে, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 5/18 দিয়ে গুণ দিলে কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে এটা উত্তর হবে 5 10 50 ms। ms মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, সংক্ষেপে লিখছি। একটা ক্রাইটেরিয়া শিখলাম, হ্যাঁ একটু খেয়াল করি যারা বুঝতেছি না তাদের জন্য। আচ্ছা, এবার এইখানে একটা কথা আছে দেখি, এইটা আমি কিন্তু স্কিপ করে গিয়েছিলাম, কিন্তু আমি এটার সমাধানটা অলরেডি বলে ফেলেছি, দেখি কে কে আমার কথাটা ধরতে পারছেন। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো কত, অর্থাৎ একটা ট্রেন এই ক্ষেত্রে কতটুকু দূরত্ব তার অতিক্রম করতে হবে। প্রশ্নটা পড়ে মাত্র 10 সেকেন্ডে উত্তর করা পসিবল, সবাই উত্তরটা করেন। খুব মনোযোগ দেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, খুব মনোযোগ দেন, বুঝতে পারবেন। একটা অঙ্ক যদি মাথায় ঢুকে দেখবেন যে সব হয়ে গেছে, জাস্ট একটু খেয়াল করেন। দেখি কে কে উত্তর করেছেন।
যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরেন। দেখেন, একটু মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে। দেখেন প্রথমে কি বলছি, ওই যে প্রথমে একটা জিনিস দেখেন, আমার কয়েকটা জিনিস জাস্ট আমি একটু আবার রিভিউ করি। ডিস্টেন্স সমান টাইম ইন্টু স্পিড, স্পিড সমান ডিস্টেন্স ভাগ টাইম, টাইম সমান ডিস্টেন্স ভাগ, এই তিনটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে ট্রেনের অঙ্ক করার জন্য কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করে করতে হবে কি মিটার পার সেকেন্ড। আবার যদি কখনো মিটার পার সেকেন্ড থাকে সেক্ষেত্রে 18/5 দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। আর ডিস্টেন্স বলতে বোঝাচ্ছি ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য যোগ অন্যান্য যদি কোনো দৈর্ঘ্য দেওয়া থাকে প্রশ্নে। তাহলে এই প্রশ্নে দেখেন, এই প্রশ্নে কি দেওয়া আছে, এই প্রশ্নে কিন্তু একটা আছে 200 মিটার, একটা 250, তাহলে জাস্ট এই দুইটা যোগ হবে, এই দুইটা যোগ হবে, তাহলে সঠিক উত্তর হবে 450। শেষ, অঙ্ক শেষ। সঠিক উত্তর হবে 450। অর্থাৎ একটি ট্রেনকে যখন সে অতিক্রম করবে, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, যোগ হবে, সবসময় যোগ হবে, দৈর্ঘ্য বলতে এখানে যোগ হবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে মোটামুটি আমি সবই লিখে দিয়েছি ট্রেনের অঙ্কে যা লাগবে। একটু কষ্ট করে প্রিয় ভাই বোন বুঝেন, একটা অঙ্ক বুঝলে ট্রেনের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে আপনার। আচ্ছা 450, তাহলে দুইটা জিনিস এখানে, তাহলে আমাদের এই তিনটা সূত্র আর এইটা মাথার মধ্যে নিয়ে নেন, কোনো পেঁচাবেন না আর কি, জিনিসটা মাথার মধ্যে জাস্ট সিম্পল ভাবে নেন, কোত্থেকে আসলো কি আসলো আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা 6 নাম্বারটা কিন্তু আমরা সমাধান করেছি। এবার এই প্রশ্নটা প্রিয় ভাই বোন আপনারা একটু সবাই চেষ্টা করেন। 7 নাম্বারটা যারা পারেন না তারা সবার আগে চেষ্টা করেন, সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন, একটু ধৈর্য ধরেন। কি বলছে দেখেন, রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে, তাল গাছে তো কোনো দৈর্ঘ্য নেই। আচ্ছা, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা ট্রেন কত সময় ওই তাল গাছ অতিক্রম করবে? তাহলে আপনাকে বের করতে বলছে সময়। সময়ের সূত্র কি? দূরত্ব ভাগ গতিবেগ। ভালো করে খেয়াল করেন, তাহলে দূরত্ব লাগবে প্রথমে, তাহলে দূরত্ব বলতে এখানে কি আছে 150, অন্য আর কোনো দৈর্ঘ্য নাই, যদি থাকতো যোগ দিতাম, যেহেতু নাই কোনো কাজ নাই। আচ্ছা, আর গতিবেগ যেটা থাকবে কি বলছি সবসময় কি হবে কনভার্ট করতে হবে, কি দিয়ে 5/18 দিয়ে। এইটাই ট্রেনের অঙ্কের কাজ, মাথার মধ্যে ঢুকায় নেন, পরে এমনিতেই বুঝবেন। আমি বলছি না আমরা তো আরো কিছুটা সময় ক্লাস দিব, আপনি এমনিতেই ধরতে পারবেন। কেন? কারণ এখানে জিনিসটা বড় আকার আছে, যে ঘন্টায় যাইতে পারে 45, কিন্তু আমার লাগবে সেকেন্ডে সে কতটুকু যায় এটা বের করা। এই যে তাহলে অঙ্কটা আমার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার দূরত্ব হবে কোথায়, উপরে, আর নিচে হবে 25/2, তাহলে 150 গুণ 2, নিচে হবে 25, কাটাকাটি করলে 6, তাহলে 6 দুগুণী 12 সেকেন্ড হচ্ছে আমার উত্তর। আচ্ছা, সবাই ঠান্ডা মাথায় মেলাবো। আগের প্রশ্ন নিয়ে কেউ চিন্তা করেন না, যেই প্রশ্নে আছি সেই প্রশ্ন বুঝেন। এই প্রশ্নে কি বলছে আপনাকে, এখানে আহামরি তো কোনো কিছুই নাই। রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে, শেষ। ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা ট্রেন কত সময় ওই তাল গাছটি অতিক্রম করবে? ওকে, আচ্ছা আমার কি লাগবে সময়। সময়ের সূত্র কি? দূরত্ব ভাগ গতিবেগ, অর্থাৎ এই যে বলছিলাম যে টাইম সমান ডিস্টেন্স ভাগ স্পিড, তাহলে আপনার ডিস্টেন্স দরকার। ডিস্টেন্স বলতে কি কোনটা বুঝবেন, ট্রেনের অঙ্কে ট্রেনের দৈর্ঘ্যটাই ডিস্টেন্স, যদি অন্য কোনো দৈর্ঘ্য থাকে সেটা যোগ হবে। দেখেন এটা কিন্তু প্রাইমারি বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সেখানে 2বার আসছে, আরো একবার আসছে, ওখানে উল্লেখ করা নাই। আচ্ছা, এরপর আসেন, আপনার কি বলছি দূরত্ব। দূরত্ব দেখলে আপনি কি করবেন 5/18 দিয়ে গুণ করবেন। 5/18 কোন জায়গা থেকে আসছে আমি তো বলেছি, আবার দেখায় দিব। আপাতত আপনি মেমোরাইজ করেন, কারণ মেমোরাইজ না করলে আপনি এটা মনে রাখতে পারবেন না পরীক্ষার হলে। দুইটা কাজ আপনি করে আপনি উপরে মানটা বসায় দিবেন। দেখি এখন কার কার হয়নি এখনো। আচ্ছা, আগে বুঝতেন না এখন বুঝছেন, এরকম কারা আছেন? মানে আগে পারতেন না এখন পারেন, এরকম কারা আছেন? আচ্ছা 7 নং ক্লিয়ার, তাই না? ইনশাল্লাহ আরেকটা অঙ্ক করাবো সেম প্যাটার্নে। একটা প্রশ্ন যদি মাথায় আপনার ঢুকাইতে পারি আমি, দেখবেন যে এই অঙ্ক আপনার ভবিষ্যতে একদম সহজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আপনি কি এই 3টা কথা মনে রাখতে পারবেন না ভাই? সময়ের সূত্র আপনি মনে রাখতে পারবেন না, গতিবেগ মানে কি, দূরত্ব, গতিবেগ মানে কি, এটা কিলোমিটার পার আওয়ারে থাকবে, এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে কি দিয়ে 5/18 দিয়ে গুণ দিয়ে, শেষ।
দূরত্ব বলতে কি বুঝবো? ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে দূরত্ব। যদি অন্য কোনো দৈর্ঘ্য থাকে সেটা আমরা কি করব? অন্য কোনো দৈর্ঘ্য থাকে ট্রেনের দৈর্ঘ্যের সাথে যোগ করব, জাস্ট এই কথাটা। সেম আমরা একটা অঙ্ক করব, দেখি বুঝবেন না আবার কিভাবে। আচ্ছা, এবার এটা করব। সবাই এখন সবাই এটা চেষ্টা, আমি সবার কমেন্ট চেক করব, সবাই একটু চেষ্টা করবেন, সবাই একটু একটু বুঝতে পারছি ইনশাল্লাহ, পুরাটাই বুঝবেন। একটু ধৈর্য ধরেন, একটু জটিল টপিকটা তো আপনাদের একটু সময় দিতে হবে, তাই না? ইনশাল্লাহ পারবেন, টেনশন করেন না। একটু ধৈর্য ধরে খালি বোঝার চেষ্টা, প্রশ্নটা পড়েন মনোযোগ দিয়ে, একটু নিজে নিজে বোঝার চেষ্টা করেন, দেখবেন অটো হয়ে যাবে, অটো। আচ্ছা ঠিক আছে। দেখেন এখানে আছে তিনটা জিনিস, মনে রাখবেন এই অঙ্কে আমার লাগে তিনটা জিনিস। টাইম বের করতে বলে, স্পিড বের করতে বলে, অথবা ডিস্টেন্স বের করতে বলে। ডিস্টেন্স মানেই হচ্ছে মনে রাখবেন ট্রেনের দৈর্ঘ্য। এই কয়েকটা জিনিস, অর্থাৎ আমরা এখন টাইমটা বের করা শেখাচ্ছি, একটু পরে আপনাকে আমি ট্রেনের দৈর্ঘ্য বের করা শিখাবো, তারপরে শেখাবো স্পিড বের করা। তিনটা জিনিস শেখালেই অঙ্ক শেষ, অলমোস্ট 80% ডান। এইটা মাথার মধ্যে ইন করেন। দেখেন যারা এখনো বুঝেন নাই, এই প্রশ্নে আমার কি বলছে, সময় বের করতে বলছে না, দেখেন সময়। আচ্ছা সময় বললো, তাহলে আমি জানি আমার সময়ের সূত্র কি, দূরত্ব ভাগ গতি। তাহলে এটা আপনার মনে থাকবে না? আচ্ছা থাকলো। এবার আসেন দূরত্ব। এই প্রশ্নে দেখেন ট্রেনের বলছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার একটি দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? আরে বাবা, দুইটা দৈর্ঘ্য আছে, কোনো সমস্যা কি? ট্রেনের দৈর্ঘ্য আর ওই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি হবে? যোগ হবে। সব সময় দৈর্ঘ্যগুলো কি হবে? যোগ হবে। দেখেন ঝামেলা শেষ, 400 হয়ে গেল। এবার আসেন গতিবেগ। দেখেন আমার উত্তর তো সেকেন্ডে বের হবে, তাই না? তাহলে আমার এই কিলোমিটার পার আওয়ার রাখলে হবে? এটা কি করতে হবে? মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে আমি কি করব? 60 গুণ 5/18, তাহলে কত হবে? 50/3 হয়ে গেল। এখন আমরা ওই সূত্রে প্রয়োগ করি। তাহলে আমার সময়ের সূত্র কি? দেখেন আমি একদম সিম্পল ভাষায় লিখতেছি, চাইলে আমি আরো জটিল ভাবে লিখতে পারতাম, আবার না লিখে আমি অঙ্ক করতে পারতাম, কিন্তু আমি সেখানে যাই নাই, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, এই জন্য ধীরে ধীরে করাচ্ছি। এই দেখেন 24 সেকেন্ড, 24 সেকেন্ড, মিনিট না কিন্তু, সেকেন্ড হবে উত্তর। এবার খুব ঠান্ডা মাথায় দেখেন, যাক অনেকেই পারতেছেন, এবার ভালো লাগতেছে। ঝর্ণা আক্তার আপু, মিলাই দিব আপু। ওই যে সেকেন্ড আছে দুপুরে, এই যে মিনিট হবে না এখানে, মনে রাখবেন মিনিট কেন হবে, কারণ ওই যে আমি যে কনভার্টটা করছি সেটা কিন্তু কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড বানায় নিছি। এইটাই এই অঙ্কের মূল জিনিস, এটা যে পারবে সেই অঙ্কটা করতে পারবে। খুব ভালো মতো মনে রাখেন, কিলোমিটার পার আওয়ারকে গুণ করতে হয় 5/18 দ্বারা, আর মিটার পার সেকেন্ডকে গুণ করতে হয় 18/5 দ্বারা। এই দুটা লাইন যার মনে থাকবে সে ট্রেনের অঙ্ক এক্সপার্ট হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। দেখছেন এখন হয়ে গেছে, সবচেয়ে কঠিনটাই বুঝে ফেলছেন, আগের গুলা তো আরো সহজ ছিল। এবার আমি একটু রিভিউ করি, দেখেন একটু রিভিউ করি, দেখেন এইবার আপনাদের কাছে কঠিন লাগে কিনা। যারা পারি একটু আমরা সময় দিব, অনেকে তো পারে না আসলে টপিকটা, একটু বুঝাই। দেখেন এইখানে এইসব কথা, এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে, এটা হবে না, একটা শূন্য এখানে বাদ হবে, কিন্তু এটা আগে বলে দিয়েছি। দেখেন আবার আমি একটু রিপিট করে দিই, এখন আপনাদের কাছে ওই যে কি বলে একদম ইজি হয়ে যাবে জিনিসটা। আচ্ছা এবার আসেন, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আচ্ছা এই জিনিসটা কাটাকাটি করলে দেখেন, এই যে আবার কাটাকাটি দেখাই দিচ্ছি, 0 0 কাটা, এই যে 18 নিচে 5, এই যে 5/18 হয়। এখন অঙ্ক করার সুবিধার্থে যদি কিলোমিটার পার আওয়ার থাকে সেটাকে আমি যদি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করি, গুণ করি, এটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। মানে 1 ঘন্টা আমি 50 কিলোমিটার যেতে পারি, একইভাবে 1 সেকেন্ডে আমি কত মিটার যেতে পারবো, এই জিনিসটা আমরা এটার মাধ্যমে বের করে নিচ্ছি, কারণ আমার উত্তরটা তো সেকেন্ডে বের করতে হবে। আবার মিটার পার সেকেন্ড যদি কখনো স্পিড বের করতে বলে কোনো প্রশ্নে, সেক্ষেত্রে উল্টা গুণ হয়। আমরা এখন ওই অঙ্কে যাইনি, আমরা মনে রাখবেন যদি ট্রেনের অঙ্কে স্পিডটা প্রশ্নে দেওয়া থাকে তাহলে 5/18 দিয়ে গুণ হয় সবসময়। যদি স্পিড বের করতে বলে তাহলে এটা হইতে পারে, সেটা আমরা সামনে অঙ্কে দেখব।
আর এই তিনটা সূত্র, বেগ সমান দ্রুত ভাগ সময়, সময় দ্রুত গতিবেগ, দ্রুত সমান গতিবেগ ইন্টু সময়, এই হচ্ছে মূল 5টা জিনিস। এই জিনিস মনে থাকলে ট্রেনের অঙ্ক একদম সহজ। এবার আপনারা আমরা একে একে বলেন যে সবগুলো এখন ক্লিয়ার কিনা। এই যে 4 নাম্বারটা এখন ক্লিয়ার না সবার, বলেন। জাস্ট কি বলছে, কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ড করতে বলছে। তাহলে কি করতে হবে, এই জিনিসটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা স্পিড কনভার্টার শিখলাম। এই অঙ্কে এসে খেয়াল করে দেখেন, আমি যে বলেছি যে ট্রেনের অঙ্কে যদি একাধিক দূরত্ব থাকে, অর্থাৎ প্ল্যাটফর্ম এবং ট্রেন এটা যোগ হয়, সবসময় যোগ হয়, তাহলে এই জিনিসটা এই অঙ্কের মাধ্যমে শিখলাম। আচ্ছা, এই 6 নাম্বার অঙ্কে এসে দেখেন শেখালাম একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করে। সেক্ষেত্রে মনে রাখতে হবে ট্রেনের দৈর্ঘ্যটাকে সে অতিক্রম করে, অর্থাৎ দূরত্ব বলতে ট্রেনের দৈর্ঘ্যটাকে আমি বুঝবো, আর স্পিড অ্যাজ ইউজুয়াল আমি কনভার্ট করবো 5/18 দ্বারা গুণ করে। একইভাবে আমি 7 নাম্বার অঙ্কে কিন্তু একই কাজ করছি, তাল গাছ আছে, খুঁটির জায়গায় আছে তাল গাছ, নিয়ম একই। আবার এই 8 নাম্বার অঙ্কে এসে আমরা কি শেখাইলাম, 8 নাম্বার অঙ্কে এসে আপনাদেরকে শেখালাম যে একাধিক যদি আপনার দূরত্ব থাকে, দুইটা যোগ হবে, নিয়ম কিন্তু অ্যাজ ইউজুয়াল। তাহলে এই 8 পর্যন্ত আপনার দান কিনা, অর্থাৎ ট্রেনের অঙ্কে আপনি সময় বের করতে পারবেন কিনা আমাকে জানান। যাক, আলহামদুলিল্লাহ, অনেকেই বলেছেন পারবেন, কিন্তু এখন যাক কিছুটা পরিশ্রম কিন্তু সফল। এবার সামনের দিকে যাই। আচ্ছা, এবার আসেন দেখেন, এই প্রশ্নে কিন্তু আমার গতিবেগ চাইছে। খেয়াল করতে হবে প্রশ্নে কি চায়। দেখেন প্রশ্ন পড়ে গতিবেগ চাচ্ছে, তাহলে গতিবেগের সূত্র কি, দূরত্ব ভাগ সময়। ওকে, আচ্ছা তাহলে আপনারা করেন, এটার দূরত্ব কি আছে, দূরত্ব হবে 150 যোগ 450, তাহলে কত, 600। আচ্ছা, সময় কি হবে, সময় দেওয়া আসে 20 সেকেন্ড। আচ্ছা 20 সেকেন্ড, আর এটা কিন্তু মিটার, তাহলে আমি দূরত্ব হচ্ছে 600 আর নিচে হচ্ছে 20, কাটাকাটি করি 3, তাহলে আমি উপরে কিন্তু মিটার আর নিচে কিন্তু আমি সেকেন্ড দিয়েছি, তাহলে আমি যে স্পিডটা পাবো এটা কি হবে, 3 মিটার পার সেকেন্ড হবে, তাই না, 3 মিটার পার সেকেন্ড হবে। 3 হবে নাকি 30 মিটার পার সেকেন্ড হবে, 30 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে কিনা আমার কথা, 30 মিটার পার সেকেন্ড হবে। কেন, কারণ আমি মিটারকে সেকেন্ড দ্বারা ভাগ করছি। এই প্রশ্নে আর কোনো কাজ আছে কিনা এটা আপনারা আমাকে একটু জানান। আচ্ছা, জান্নাতুল ফারিয়া আপু 18/5 কখন হবে, এখনই আসবে, টেনশন করেন না, সবই আসবে। আচ্ছা, সূত্র আবার বুঝাবো ফারুক ভাই, আবার আসবো। দেখেন এই প্রশ্নে কিন্তু আপনাকে দূরত্ব এবং সময় প্রশ্নে দিয়ে দিছে, শুধু কি শিখতে হবে যে এই যে 150-এর সাথে এই 450 যোগ হবে, আর সময়টা দেওয়া আছে। তাহলে আমাকে মিটার 400 মিটার আর 150 600 মিটার প্রশ্নে দিয়ে দিয়েছে, আবার 20 সেকেন্ড আমার সময় দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আমি ওই ট্রেনের গতিবেগটা বের করতে পারবো না, ওই ট্রেনের গতিবেগ, তাহলে আমার গতিবেগের সূত্র কি, দূরত্ব ভাগ সময়। তাহলে উপরে 600 নিচে কি 20, তাহলে 30 মিটার পার সেকেন্ড। এবং প্রশ্নে এটাই চেয়েছে ওই ট্রেনের গতিবেগ সেকেন্ডে কত, তাহলে এই ক্ষেত্রে আমার আর কোনো কাজ নাই। যদি এই প্রশ্নে দেখেন, যদি এই প্রশ্নে বলতো কিলোমিটার পার আওয়ারে বের করতে, তাহলে আপনার কাজ ছিল, সেই কাজটা কি, তখন যে জিনিসটা বের হইতো, যেটা বের হইতো ওইটাকে কিন্তু গুণ করা লাগতো, যেটা বের হতো সেটাকে আমার কি করতে হইতো, গুণ করতে হইতো। সেটা কত দিয়ে, সেই গুণটা তখন করতে হইতো 18/5 দিয়ে। কিন্তু এই প্রশ্নে গুণ করার প্রয়োজন নেই। আমাকে আগে একটু বলেন এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, রিটেনে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, যেভাবে করাচ্ছি এইভাবেই দেওয়া যাবে ভাই, কোনো টেনশন করেন না। আচ্ছা, না পদার্থের কোনো অঙ্ক আমরা করছি না, আমরা সাধারণ গণিতের মাধ্যমিক গণিত থেকে একটা অঙ্ক আমরা সমাধান করতেছি, ট্রেনের অঙ্ক বলে এটাকে আমরা। আমাদের মূল সূত্র হচ্ছে গতিবেগের সূত্র, গতিবেগ সমান দূরত্ব ভাগ সময়, সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, এই সূত্রটা আমরা ব্যবহার করতেছি। আর একটা কথা বলতেছি, ট্রেনের অঙ্কে মিটার এবং সেকেন্ডের সাথে কিলোমিটার পার আওয়ারের একটা সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে এই অঙ্ক আমাদের এই পর্যন্ত শেষ। এবার আমি আপনাদের একটা অঙ্ক করাবো যেটাতে ওই 18/5 কাজ আছে। দেখেন এইবার সেটা দেখেন, সব জিনিস আবার গুছায় দিব, টেনশন করেন না। আচ্ছা, এই অঙ্কে কিন্তু 18/5 দেখেন, এখানে কিন্তু দুইটা লাইন বারবার বলতেছি, একটা হচ্ছে
5/18, যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাব, কিন্তু মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার, তখন হচ্ছে 18/5 কাজ। এই প্রশ্নে সেই কাজটা আপনার করতে হবে। এই প্রশ্নটা যদি নিজে নিজে সমাধান করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ট্রেনের অঙ্ক অনেকটা আপনি আগায় গেছেন। রাইট মোস্তফা ভাই, ভেরি গুড, খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। তখন 18/5 দ্বারা গুণ হইতো যদি কিলোমিটার পার আওয়ারে আগের প্রশ্নটা চাইতো। একটু কষ্ট করে একটু বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ একটা অঙ্ক যদি মাথায় ঢুকে যায় আর আপনার এই জিনিস নিয়ে প্রবলেম থাকবে না। প্রিয় ভাই বোন, একটু কষ্ট করি আমরা। আলহামদুলিল্লাহ, অনেকেই সঠিক উত্তর দিচ্ছে। যদি ক্লাস করে কেউ আজকেই শিখে থাকেন তাহলে এটা আমার সার্থকতা। আচ্ছা, এখানে দেখেন আমার এখানেও কিন্তু গতিবেগ বের করতে বলছে, গতিবেগ। আচ্ছা, গতিবেগের জন্য আমার দরকার কি? দূরত্ব। আর সময় লাগবে কি? 6 সেকেন্ড। তাহলে দূরত্ব কত? আচ্ছা, তাহলে 120 কে বাদ দিলে 20 মিটার সেকেন্ড হয়। এখন এখানে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে যদি প্রশ্নে মিটার পার সেকেন্ডে চাইতো, এটাই আপনার উত্তর, কিন্তু চায় নাই, চাইছে কি? কিলোমিটার পার আওয়ারে। তাহলে কি করতে হবে? হ্যাঁ, 18/5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। এই জিনিসটাই বারবার মুখস্থ করার কথা বলতেছি। এই যে, তাহলে 72 হবে আমার উত্তর। কথা ক্লিয়ার কিনা এবার? আচ্ছা, এতক্ষণে বুঝতে পেরেছি। প্রিয় ভাই বোন, আমরা কিন্তু খুব সামনে আপনাদের প্রাইমারি পরীক্ষা, বেশি দিন বাকি নেই। আমরা চেষ্টা করতেছি সবগুলো টপিক পড়ায় দেওয়ার, এবং আমাদের কিন্তু পরীক্ষা ব্যাচে ভর্তি হচ্ছে অসংখ্য ভাই বোন, এবং পাশাপাশি আমাদের সাইদুল স্যারের ইংরেজি কোর্সে আমরা ভর্তি নিচ্ছি। ক্লাস চলাকালীন সময় আপনারা মাত্র 399 টাকা পরীক্ষার ফি দিয়ে আমাদের পরীক্ষা ব্যাচে যুক্ত হতে পারবেন। পাশাপাশি যারা ইংরেজি কোর্সে যুক্ত হতে চান, মাত্র 499 টাকায় ভর্তি হওয়া যাবে। অনেকেই ভর্তি হতে চেয়েছিলেন, আপনারা পেমেন্ট করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে একটু কমেন্ট, একটু মেসেজ দিলে আমরা অ্যাড করে নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ, এইটা আমি জাস্ট আপনাদের কনসেপ্টটা ধরাই দিতে চাচ্ছি, যাতে আপনি খুব সহজে এই অঙ্কটা পরবর্তীতে করতে পারেন। একটু কষ্ট হচ্ছে আমি জানি প্রিয় ভাই বোন, তবে ইনশাল্লাহ এই কষ্ট বৃথা যাবে না। ঠিক আছে, আমরা স্পিডের জিনিসটাও কিন্তু শিখে নিলাম। ওকে, আচ্ছা, এই যে আমাদের ভর্তির যে বিজ্ঞপ্তি, আমরা কিন্তু বিশেষ করে প্রাইমারি লাস্ট মিশন ইংলিশ রেকর্ড কোর্স আপনারা চাইলে জয়েন হতে পারেন, এবং আমাদের স্যারের অল ইন অল ইংলিশ অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্স, যেটা 750 টাকা, শুধু ইংরেজি কোর্স, পরীক্ষা ব্যাচ সবকিছু মিলিয়ে প্রাইমারি মিলিয়ে 999 টাকা, পুরো ক্লাস জুড়ে কিন্তু ভর্তি হওয়া যাবে। আচ্ছা প্রিয় ভাই বোন, এবার দেখেন ছোট্ট আরেকটা অঙ্ক। আমি কিন্তু 3টা জিনিস শেখাবো বলছি না? সময়, দূরত্ব এবং গতিবেগ। সময় আর গতিবেগ শেষ, এবার চলে আসছে দূরত্ব। কি চাইছে দেখেন, ট্রেনের দৈর্ঘ্য চাইছে। ট্রেনের দৈর্ঘ্য কিভাবে করবেন? ট্রেনের দৈর্ঘ্য মানেই হচ্ছে, দেখেন আমরা প্রশ্নটা পড়ি। ঘন্টায় 54 কিলোমিটার চলা একটি ট্রেন রেল লাইনের পাশের একটি খুঁটিকে 17 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা প্রিয় ভাই বোন, দেখেন এই অঙ্কে আছে 3টা জিনিস, সময়, গতিবেগ আর দূরত্ব। এইখানে মনে রাখবেন, এই ট্রেনের অঙ্ক মানেই হচ্ছে দূরত্ব, অর্থাৎ এটাকে আমরা বলি ডি এর মান, ডিস্টেন্স, সংখ্যায় বলতে পারি ডিস্টেন্স। তাহলে আপনাকে কিসের মান বের করতে বলছে? দূরত্ব সমান সূত্র কি একটু জানাই, সবাই আমরা কমেন্টে জানাই। দূরত্ব বের করার সূত্র হচ্ছে সময় গুণ গতিবেগ। আচ্ছা, তাহলে আমার সময় কি? সময় দেওয়া আছে 17 সেকেন্ড। আচ্ছা 17 সেকেন্ড। তাহলে আমার যে গতিবেগ, এটা কি আমি 54 রাখতে পারবো? নো, এটাকে আমার কনভার্ট করতে হবে কি দিয়ে? 18/5/18 দিয়ে। তাহলে কত আসলো? 15 কি আসলো? 15 মিটার পার সেকেন্ড। এখন এই যে অঙ্ক হয়ে গেছে, সময় কত? 17, আর এখানে কত? 15। আচ্ছা, 17কে 15 দিয়ে গুণ দিলে কত হয়?
আচ্ছা 18 দিয়ে ভাগ হলো কেন শফিউল্লাহ ভাই আবার দেখাবো, আমি আবার দেখাবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, আজকের টপিকটা একটু জটিল আছে, এটা অনেকে পড়তেই চায় না, সেখানে আমরা একটু চেষ্টা করতেছি আপনাদের ধরায় দেওয়ার। ইনশাল্লাহ পরে এটা খুবই হেল্পফুল হবে আশা করি। আচ্ছা 255 সঠিক উত্তর। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কোর্স আসবে, অপেক্ষা করুন। আগে আমরা প্রাইমারিটা আপনাদের একটু সম্পূর্ণভাবে পড়িয়ে নিই প্রিয় ভাই বোন। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আপনারা মোটামুটি এখন ট্রেনের অঙ্কের একটা ধারণা কিন্তু পেয়ে গেলেন। অঙ্কটা কি ধরতে পারছেন কিনা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। ঘন্টায় 54 কিলোমিটার চলা একটি ট্রেন রেল লাইনের পাশের একটি খুঁটিকে 17 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখেন ট্রেনের দৈর্ঘ্য চাইছে, প্রশ্নে কিন্তু দূরত্ব দেওয়া নেই, বুঝতে হবে ওই যে ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে আমার দূরত্ব। আচ্ছা শিখলাম, তাহলে কি করতে হবে? দূরত্ব সূত্র কি সময় গুণ গতিবেগ। এখন সময় সেকেন্ডে, গতিবেগ দেওয়া আছে কিলোমিটারে, হবে প্রিয় ভাই বোন? হবে? নো, ওইটাকে মিটার পার সেকেন্ড করতে হবে। সেইটার সূত্র কি? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এইটা কাটাকাটি করলে আমরা সেই 5/18 পাই, ওইটাই যে এখানে মাল্টিপ্লাই করছি সংক্ষেপে। তাহলে আমরা ওই একেবারে সবসময় 1000 আর 3600 লিখতে লিখতে হয়রান হয়ে যাই, এই জন্য আমরা ওটা লিখি না, আমরা জাস্ট 5/18 লিখি। যে কোনো রিটেন পরীক্ষা আপনি এটা লিখতে পারবেন, পাশে সাইড নোট দিয়ে দিবেন যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানানো হলো, শেষ কাজ। ঠিক আছে। আচ্ছা এখন আমার মনে হয় একটু সহজ লাগতেছে নাকি? একটু সহজ কি লাগতেছে? এরপরে তো আবার নৌকা পড়াইতে হবে, নৌকা পড়াইতে হবে আপনাদের। আচ্ছা দেখেন, আগের প্রশ্নটায় আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করছি, সেখানে অন্য কোনো দৈর্ঘ্য দেওয়া ছিল না, এই যে প্ল্যাটফর্মটা কিন্তু দেওয়া ছিল না। তাহলে এখন নতুন নিয়ম অনুযায়ী কি, প্রশ্নে যদি কোনো দৈর্ঘ্য থাকে সেটা কিন্তু ওই যে দূরত্ব হিসেবে কাউন্ট করতে হয়, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যের সাথে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কি হবে? যোগ হবে। তাহলে সবাই এখন চেষ্টা করেন, আমি একটু পরে করাই দিব, আপনারা সবাইকে মেলানোর চেষ্টা করেন। সবাইকে কিন্তু মেলানোর জন্য দিচ্ছি। আচ্ছা এইবার একটু চেষ্টা করি সবাই। আমি কিন্তু সবার কমেন্ট দেখছি, আপনারা সবাই অঙ্কটা একটু চেষ্টা করবেন, ট্রেনের দৈর্ঘ্যটা কিভাবে বের করবেন। ট্রেনের দৈর্ঘ্য না, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটা কত, এখানে কিন্তু দূরত্বটা দেওয়া আছে, একটু জটিল আছে, ভালো করে না বুঝলে কিন্তু হবে না। ভেরি গুড, 11-তে 255, হ্যাঁ ওইটা হয়ে গেছে। আচ্ছা প্রিয় ভাই বোন দেখেন একটু কঠিন লাগতেছে না? আচ্ছা প্রথম কাজ, যে গতিবেগটা আছে সেটাকে আপনি কনভার্ট তো করতে পারতেন এতক্ষণে, 5/18, বেশি কঠিন টপিক হয়ে গেছে আজকে। দেখেন 40/3 এটা কি? মিটার
সেকেন্ড। তাহলে গতিবেগের কাজ শেষ। এবার আসেন সময়। দেখেন এতক্ষণ সেকেন্ড সেকেন্ড করছে, আছে কি মিনিট। তাহলে এইটা ভাই আপনারা পারলেন না যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে তো আপনার অঙ্কটা কি হয়ে গেল, আগের ফরম্যাটে হয়ে গেল। এখন কি বের করতে হবে, দূরত্ব। এখন দূরত্ব দেখেন, এখানে দূরত্ব বলতে কিন্তু আমরা জানি, দেখেন কি কি হবে একটু খেয়াল করেন। ট্রেনের দৈর্ঘ্য যোগ অন্য কোনো দৈর্ঘ্য যদি থাকে, এইটা হচ্ছে আপনার সূত্র, তাই না? আচ্ছা, তাহলে এখন দূরত্ব বের করার ক্ষেত্রে কি ট্রেনের দৈর্ঘ্যর সাথে অন্য দৈর্ঘ্য কি যোগ হবে। তাহলে এই যে 40 আর 3 এই অংশটুকু, এই 60 এই অংশটুকুর মাধ্যমে কি পাবো আমরা, ট্রেনের দৈর্ঘ্যটা পাবো। তখন এই অন্য দৈর্ঘ্যটা কি হবে, দেখেন দুইটা মিলায় কিন্তু এইটা। তাহলে এই যে এই পাশে আপনার কি আসবে, এই পাশে আপনার দিতে হবে, এই দেখেন 40/3 গুণ হচ্ছে ওই যে 60। তাহলে এটা কাটেন 20। তাহলে 20 আর 40 গুণ করলে কত হয়, 800। তাহলে 800 সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ অন্য দৈর্ঘ্য কত দেওয়া আছে, 360। তাহলে এখন এই 800 থেকে 360 বাদ দিলে কত পাবো, এই যে 400। এইখানে একবারে লিখে দিই না। তাহলে 800 বিয়োগ 360 সমান সমান কত, 440। এটাই কিন্তু আপনার ট্রেনের দৈর্ঘ্য, এটাই হচ্ছে আপনার ট্রেনের দৈর্ঘ্য। আমি আবারও বুঝাই দিব, সবাই একটু দেখে নেন, সবাই একটু দেখে নেন। আচ্ছা, 18 আসে হচ্ছে ঘন্টাটাকে আমরা কনভার্ট করে মিটারে বা সেকেন্ডে নিয়ে যাই, কিলোমিটার পার আওয়ারকে আমরা কনভার্ট করে মিটার এবং সেকেন্ডে নিয়ে যাই, ঠিক আছে? এইটা আমরা ক্লাসের শুরুতে একটু আলোচনা করেছিলাম, হয়তো বা মিস করে গেছেন। আচ্ছা, খুব ঠান্ডা মাথায় যারা বুঝতেছেন না, দেখেন এই দুটা লাইন ক্লিয়ার কিনা, ক্লিয়ার, এই দুটা লাইন ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমার সূত্র কি, দেখেন এখানে আবার লিখি, ডি সমান টাইম ইন্টু স্পিড। তাহলে এখানে ডি এর মান কিন্তু দুইটা, একটা হচ্ছে 360 যেটা দেওয়া আছে যোগ ট্রেনের দৈর্ঘ্যটা আপনি এক্স ধরেন, আর টাইম হচ্ছে কত 60, আর আপনার স্পিড কত 40/3, এই হচ্ছে আপনার ইকুয়েশন। তাহলে এখানে কত হবে, এখন আমার তো এখানে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখানে কাটাকাটি করলে দেখেন এই যে এই 0 ও 0 যদি কাটি, তাহলে এখানে হয় কত 2। তাহলে 40/3 নিচে হচ্ছে 60, 20। তাহলে 20 আর 40 গুণ করলে আমার কত হয়, 800 বিয়োগ হচ্ছে এই যে 360 সমান সমান এই যে 440। সংক্ষেপে ছোট্ট করে এই পাশে করে দিয়েছি। সবাই দেখেন, এই অঙ্ক আপনি ঐকিক নিয়মে করলে মনে রাখতে পারবেন না। আমি যেভাবে করাচ্ছি একটু একবার যদি ভুলতে পারেন, একবার যদি মনের মধ্যে এটা তুলে নিতে পারেন, ইনশাল্লাহ দেখবেন আর কোনো ভুল হওয়ার সুযোগ নেই। জাস্ট কনসেপ্টটা খেয়াল রাখেন। ভুলে তো যাবেন, ভুলতে ভুলতেই কিন্তু শিখবেন, ঠিক আছে? আচ্ছা, মাথার উপর দিয়ে গেলে হবে না, মাথার নিচ দিয়ে যাইতে হবে। কেন এই 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 জিনিসটা কি মনে রাখতে পারতেছেন না? তাহলে এখানে 360 আমি কোথায় পাইলাম, মনে রাখবেন ট্রেনের অঙ্কে দূরত্ব বলতে বুঝাবে কি, ট্রেনের দৈর্ঘ্য প্লাস অন্য কোনো দৈর্ঘ্য থাকলে। তাহলে অন্য একটা দৈর্ঘ্য দেওয়া আছে না 360, আর এক্সটা আমি ট্রেনের দৈর্ঘ্য ধরে নিছি। ওকে, তাহলে এখানে তো গুণ হবে না, দূরত্ব সমান কি সময় গুণ গতিবেগ। এটা আপনারাই বললেন কিন্তু কমেন্টে। তারপরে ক্যালকুলেশন তো ইজি একটা ক্যালকুলেশন, একটু চিন্তা করেন প্রিয় ভাই বোন, পারবেন, আমার বিশ্বাস আপনারা পারবেন, সমস্যা হবে না। না না, কোনো প্যাচ নাই। আচ্ছা, আবার শুরু থেকে আসেন। আচ্ছা, আবারও শেখাচ্ছি, যেহেতু একটা অঙ্ক ভালো করে বুঝলে সব পারা যায়। দেখেন 48কে আগে 5/18 দিয়ে গুণ করেন, তাহলে 40/3। এটা কিসের মান, এস এর মান। আচ্ছা, এবার টি এর মান বের করেন। টি এর মান কত দেওয়া আছে, 1 মিনিট। একটু কঠিন প্রশ্ন কিন্তু, 1 মিনিট সমান 60 সেকেন্ড।
হইলো? আচ্ছা, এবার ওই সূত্র ডি সমান কি, এস ইন্টু টাইম। এখন ডি মানে কি, এখানে ডি মানে হচ্ছে 360 যোগ হচ্ছে এক্স, এক্স মানে এখানে ট্রেনের দৈর্ঘ্য, আর স্পিড কত 40/3, আর টাইম কত 60। তাহলে এটা কাটি, তাহলে এখানে কত হলো 800। তাহলে এক্স এর মান কত হবে, 800 বিয়োগ 360 সমান সমান 440। দেখেন এখন বুঝতে পারছেন কিনা? আচ্ছা ঠিক আছে, একটু একটু করে বুঝতেছে আমার ভাইরা, কোনো সমস্যা নাই ভাই, আবার দেখবেন দরকার হলে ক্লাস 10-এর অঙ্ক তো আরো আরো 5বার করাবো, সমস্যা নাই, একদিন না একদিন আপনি পারবেনই। এমন যদি হয়, এই প্রশ্নটা এবার পরীক্ষায় চলে আসছে, এই আমরা কিন্তু 3টা জিনিস শেখাচ্ছি, সময় বের করানো, গতিবেগ বের করা এবং ট্রেনের দৈর্ঘ্য বের করা, 3টা জিনিস আমি শেখাইছি আপনাদের অলরেডি। 3টা জিনিস আপনাকে নোট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন ট্রেন নিয়ে ঝামেলা পাকাই দিচ্ছেন। আচ্ছা বিয়োগ হবে কেন, বিয়োগ হবে কেন একজন বলছে, দেখেন এই দুইটার যোগফল এইটার সমান, তাহলে এখানে তো আমার ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে অন্যটা বাদ দিতে হবে না, অর্থাৎ অন্য যে দৈর্ঘ্যটা আছে ওটা বাদ দিলে আমি অ্যাকচুয়াল ট্রেনের দৈর্ঘ্যটা পাবো, কারণ ওই দুটো মিলে এত দূরত্ব হয়েছে, তাই না? ওই যে ক্লাসের শুরুতে করে আসছি। আচ্ছা প্রিয় ভাই বোন, ট্রেন নিয়ে তো মাথা গরম হয়ে গেল, তাই না? এবার আপনাদের একটু নৌকা করাবো, দেখি কার কার মাথা আরো গরম থাকে। আচ্ছা এবার আমি একটু রিপিট করি। আচ্ছা এই অঙ্কটা আমি একটু চেঞ্জ করে দেখবো যে আপনাদের আসলে মনে আছে কিনা, ঠিক আছে? জাস্ট একটু দেখবো যে আপনারা এইটা না, আমি ওই আগের প্রশ্ন প্ল্যাটফর্মের প্রশ্ন আরেকবার দিতে চাই, কারণ এই প্রশ্নটাই বারবার পরীক্ষাতে আসে। এই প্রশ্নটা সাপোজ এই 100-র জায়গায় যদি 200 থাকে, একটু খেয়াল করি আমরা দেখি যে মনে আছে কিনা বা এখন সবাই পারতেছেন কিনা। 100-র জায়গায় 200 আছে মনে করেন, এখন একটু চেষ্টা করে দেখেন তো উত্তর কত আসে। সবাই চেষ্টা করেন, জাস্ট আমি দেখি নিয়মটা মনে আছে কিনা আপনাদের। সবাই সবাই আমরা অঙ্কটা একটু চেষ্টা করবো এখন। হ্যাঁ এরপরে নৌকায় যাবো, এটা একটু রিপিট করতেছি, একটু টেস্ট করতেছি আবার, তারপরে নৌকা। আমি একটু বেসিকটা ধরায় দেই, ইনশাল্লাহ যারা একদমই পারেন না পরে এত কঠিন লাগবে না ভাই, বিশ্বাস করেন আপনাদের এত কঠিন লাগবে না। আর এর মধ্যে যারা আমাদের পরীক্ষা ব্যাচ বা স্যারের কোর্সে ভর্তি হতে চান দ্রুত পেমেন্ট করে দেন। হ্যাঁ এই অঙ্কটা কিন্তু সবার এখন পারতে হবে, 100-র জায়গায় আমি 200 করে দিচ্ছি। সবার আমি কমেন্ট দেখছি, সবাই একটু চেষ্টা করেন। আচ্ছা অনেকেই বলছেন 30 সেকেন্ড, দেখি এইবার যদি না পারেন এটা তাহলে কিন্তু খুবই দুঃখজনক। প্রথম কাজ দেখেন এস এর মান, এখানে এস এর মান বলতে আমরা বুঝি কি স্পিড, এস এর মান আছে 60 কিলোমিটার পার আওয়ার। দেখেন 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা বলছি অলওয়েজ কি করতে হবে, 5/18 দিয়ে গুণ দিতে হবে। অনেকে বলতেছেন 5/18 আবার কি? আচ্ছা 5/18 এটা আমাদের কিলোমিটারকে 1000 এবং মিটারকে এই সেকেন্ডকে 3600 দিয়ে গুণ করে আমরা পাইছি। আচ্ছা তাহলে পাইলাম। এবার আমার আসেন এবার
কি লাগবে, ডি এর মান। ডি এর মান জানি, আমরা জানি যত দৈর্ঘ্য থাকবে সব যোগ হবে। তাহলে এটা তো আমি পাইলাম একটা ট্রেন, আর এই যে 300 মিটার কি প্ল্যাটফর্ম, তাহলে কত হইলো 500। তাহলে এখন আমার টি এর মান বের করতে হবে। তাহলে সূত্র কি, টি এর মান বের করার সূত্র কি, ডি মাইনাস এস, ডি ভাগ এস। তাহলে ডি কত এখানে 500, নিচে কত এস। এটা আরো শর্টকাট বানায় নেওয়া যায়, আমি ওইভাবে করাচ্ছি না, যাতে আপনারা মনে রাখতে পারেন, আপনারা নিজেরা আরো শর্টকাট করে নিতে পারবেন। আচ্ছা 30 সেকেন্ড, ভেরি গুড। অনেকেই 30 সেকেন্ড বলেছেন, আলহামদুলিল্লাহ, অনেকেই বলেছেন, ভেরি গুড। আচ্ছা 24 সেকেন্ড হচ্ছে আগেরটার উত্তর, যখন 100 ছিল, আমি 200 যখন করে দিছি, এটা 30 সেকেন্ড হয়ে গেছে উত্তর। সবাই ক্লিয়ার? এই পুরা ক্লাসের মধ্যে এই প্রশ্নটা অ্যাটলিস্ট বুঝতে পারছেন কিনা সেটা বলেন, তাইলে আপনার টেনের অঙ্ক হয়ে গেছে মনে করেন। যাক, এইবার অনেকে বলছেন যে হ্যাঁ পেরেছি, আলহামদুলিল্লাহ। দেখেন অত বেশি কঠিন কিন্তু না। আচ্ছা এবার কি করাবো, আরো কঠিন টপিক, নৌকা। এবার আসেন নৌকা, ঠিক আছে প্রিয় ভাই বোন। নৌকা করানোর আগে আপনারা অনেকেই কিন্তু আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চান, বিশেষ করে সামনে প্রাইমারি পরীক্ষা আর হয়তোবা 2 সপ্তাহের মতো বাকি আছে। তো সেক্ষেত্রে আপনারা স্যারের ইংরেজি যে পেইড কোর্স যেটা আছে 499 টাকা, এবং অল জব এবং অ্যাডমিশন ইংলিশ কোর্স যেটা 140টা ক্লাস, 40টা হচ্ছে লাইভ এবং 40টা রেকর্ড, 750 টাকা ফি, সর্বমোট 999 টাকায় ভর্তি হওয়া যাবে। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারটা প্রতিটা স্লাইডের উপরে দেখবেন দেওয়া থাকে, পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেবেন। যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চান আপনারা খুব দ্রুত এই নাম্বারটি পেমেন্ট করে আমাদের কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, আমরা যুক্ত করে নিব, ঠিক আছে। এখন আমরা কি শিখবো বলেন তো? এখন আমরা শেখাবো হচ্ছে নৌকা। আপনারা অনেকেই চেয়েছেন, তাহলে প্রথমে ট্রেনের বেসিক জিনিসটা কিন্তু শেখানোর চেষ্টা করলাম, এরপর আমরা শুরু করে দিব নৌকা। তো নৌকা কে কে করতে চান? আরো 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 ক্লাস আছে এই বিষয়ে, আরো ক্লাস পাবো ইনশাল্লাহ। আচ্ছা এখন কি করব, এখন কিন্তু নৌকা শুরু করব। নৌকা দেখি, নৌকা নৌকা কে কে করতে, আগে একটু কনসেন্ট্রেশনটা নিয়ে নিই। নৌকা টপিকটা কে কে করতে চাই? 4 থেকে 5টা অঙ্ক করাবো ইনশাল্লাহ, এর মধ্যে আপনার বেসিকটা করে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, যারা যারা নৌকা করতে চায়, এখন আমরা কনসেন্ট্রেশন দিব কিসে? ট্রেন মাথা থেকে ডিলেট। এখন আমরা চলে যাচ্ছি নৌকাতে। নৌকার অঙ্ক করার জন্য আমাকে এই কয়েকটা সূত্র লাগবে, জাস্ট এই কয়েকটা সূত্র লাগবে। একবার একটু দেখি। আচ্ছা এটা ভাগ হবে, আর এখানে হচ্ছে যোগ, ঠিক আছে দেখা যাচ্ছে কিনা, আর এটা হচ্ছে বিয়োগ। একবার একটু জাস্ট একবার দেখেন, আমি বুঝাই দিচ্ছি। প্রথমত আমার যে ওই যে সূত্র যেটা, অর্থাৎ মূল যে সূত্র, অর্থাৎ গতিবেগের সূত্র হচ্ছে দূরত্ব ভাগ সময়, আর সময়ের সূত্র হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ, আর দূরত্বর সূত্র হচ্ছে গতি গুণ সময়, যেটাকে আমরা সংক্ষেপে এইভাবে বলছি যে ডি সমান এস টি, আবার টি সমান ডি ভাগ এস, আর এস সমান ডি ভাগ টি। একটু লিখে দিলাম আর কি। এই 3টা সূত্র তো থাকবেই, পাশাপাশি এখন এই সূত্রগুলো যোগ হবে। দেখেন একবার একটু দেখি। ও আচ্ছা, তামান্না জান্নাত শিমু আপু, অনেক আগে লিখেছিলাম বইটা, এখন বাজারে আসলে অ্যাভেলেবল নাই। আচ্ছা ট্রেন থেকে নামেন সবাই, এখন নৌকায় উঠতে হবে, খুব মনোযোগ দিতে হবে প্রিয় ভাই বোন। উঠছেন সবাই, নামছেন? আচ্ছা
দেখেন নর্মালি বুঝেন, ট্রেনের অঙ্ক তো করলাম, ট্রেনের অঙ্ক করার সময় দেখলাম কি 5/18 বলেন, মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার, এগুলো ট্রেনের অঙ্কের ভাষা। আর নৌকার অঙ্কের ভাষা হচ্ছে অনুকূল আর প্রতিকূল। আচ্ছা, আমি যখন স্রোতের পক্ষে যাব তখন স্রোত আমাকে সাহায্য করবে, তাহলে অনুকূল। তাহলে নৌকার সাথে স্রোত কি হবে? যোগ হবে। আমি যদি স্রোতের বিপরীতে যাই, স্রোত আমাকে কি বাধা দিবে। তাহলে নৌকা থেকে স্রোত কি বাদ যাবে। এই দুটাকে আমরা বলি অনুকূল আর প্রতিকূল। অনুকূলে বেগ যখন বের করতে হয় তখন নৌকা এবং স্রোত, অর্থাৎ নদীপথে যখন আমরা চলাচল করব, হয়তোবা সেটা অনুকূল হবে, নয়তোবা সেটা প্রতিকূল হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। নৌকায় ওঠার সময় অনুকূল আর প্রতিকূল চিন্তা করতে হবে, যে আমি যে এখন যাব এটা কি অনুকূল, অর্থাৎ পানির সাথে আমার গতিটা কি বাড়বে নাকি কমবে, এটা মাথায় নিতে হবে। আচ্ছা, এই প্রথম দুইটা সূত্র দেখেন, অনুকূল আর প্রতিকূল, অনুকূল আর প্রতিকূল, এই দুটা সূত্র ক্লিয়ার কিনা। আচ্ছা, অনেক সময় দেখা যায় প্রশ্নে অনুকূল আর প্রতিকূলটা দিয়ে দিয়ে আপনাকে, আচ্ছা এখন যদি ধরেন আমি যদি বলি নৌকা 5 আর স্রোত 2, তাহলে আমি অনুকূল বের করতে পারবো না। ধরেন নৌকা আমি বললাম 5, নৌকার গতিবেগ মানে এটাকে বলে স্থির পানিতে, স্থির পানিতে নৌকার গতিবেগ 5, আর স্রোত স্থির পানিতে স্রোতের যে গতিবেগ, স্রোতের কিন্তু একটা গতিবেগ থাকে, স্রোত যে চলে তারও একটা গতিবেগ আছে, সেটা হচ্ছে 2। তাহলে এইখান থেকে অনুকূল আর প্রতিকূলকে আমি বের করতে পারবো কিনা, এটা আপনার একটু কমেন্টে বলেন তো। তাহলে সেক্ষেত্রে অনুকূল আর প্রতিকূলে গতিবেগটা কত হবে? অনুকূলকে ইংরেজিতে বলা হয় ডাউন স্ট্রিম, আর প্রতিকূলকে বলা হয় আপ স্ট্রিম। সংক্ষেপে বি প্লাস এস বলে এটাকে, বোট প্লাস এস মানে স্ট্রিম বলে। আর ইউতে মনে রাখবেন বি মাইনাস এস, অর্থাৎ আপ স্ট্রিম প্রতিকূল হইলে বিয়োগ, ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূল হইলে যোগ। এই দুটো জিনিস মনে রাখতে হবে। যদি স্থির পানিতে নৌকার গতিবেগ 5 হয় আর স্রোত যদি 2 হয়, তাহলে অনুকূল আর প্রতিকূল কত হবে, এইটা আপনার একটু কমেন্টে জানান সবাই। আচ্ছা, না না না, আমরা কিন্তু অন্যদিকে যাব না, আমরা জাস্ট অঙ্কে থাকবো, ঠিক আছে? এই নৌকা সেই নৌকা না, এটা নৌকার পরিবর্তে মনে মনে জাহাজ চিন্তা করেন। আচ্ছা, অনুকূল আর প্রতিকূল বুঝতে পেরেছি। অনুকূল মানে আমাকে স্রোত সাহায্য করবে, প্রতিকূল মানে আমাকে স্রোত বাধা দিবে। অনুকূলে গতিবেগটা আমার, ধরেন আমার নৌকার যে নর্মাল গতিবেগ তার থেকে বেশি থাকবে, আর যদি প্রতিকূল হয় তাহলে কম থাকবে। এখন আরেকটা সূত্র মনে রাখতে হবে, এই সূত্রটা অনেক সময় দেখা যায় প্রশ্নে অনুকূল আর প্রতিকূল দিয়ে দেয়, আপনাকে নৌকার বেগ বের করতে বলতে পারে। সেক্ষেত্রে মনে রাখবেন অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। আর যদি স্রোতের বেগ বের করতে বলে তাহলে অনুকূল আর প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। আর যদি অনুকূল বের করতে বলে তাহলে সূত্র কি এইটা, প্রতিকূল বলে সূত্র এইটা। আচ্ছা, নৌকা বললে সূত্র এইটা, আর স্রোত বলে সূত্র এইটা। এই 4টা সূত্র আপনার এখন আলাদাভাবে মাথার মধ্যে নিতে হবে। এই 4টা সূত্র ডান কিনা দেখি প্রিয় ভাই ও বোন, এই 4টা সূত্র আপনার ডান কিনা সবাই বলেন। আচ্ছা, এই 4টা সূত্র ডান কিনা প্রিয় ভাই ও বোন, সবাই আমরা বলি এই 4টার সূত্র ডান কিনা। এই 4টা সূত্র যদি এখন অঙ্কের মধ্যে থাকে ধরতে পারবেন কিনা। যদি প্রশ্নে অনুকূল এবং প্রতিকূল দিয়ে দেয় তাহলে নৌকার বেগ কিভাবে বের করবেন, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। আর যদি অনুকূল আর প্রতিকূল দিয়ে দেয়, যদি স্রোত বের করতে বলে তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন। পারবেন কিনা, পারবেন কিনা সবাই একটু কমেন্টে জানান। আচ্ছা, এখনই প্রমাণ হয়ে যাবে পারবেন কি পারবেন না। আসেন, বলেন এই প্রশ্নের উত্তর কত হবে? মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়েন। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত? সবাই আমরা উত্তরটা কমেন্টে জানাবো সবাই।
ভেরি গুড, ভেরি গুড। মোটামুটি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে নৌকার প্রথম জিনিসটা আমরা বুঝে নিলাম, ঠিক আছে, যে কার্যকারী গতিবেগ বের করার সময় দেখতে হবে অনুকূল নাকি প্রতিকূল। ওকে, এবার আসেন 14 নাম্বার। এইবার দেখেন, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়, অর্থাৎ অনুকূল আর প্রতিকূল প্রশ্নে দিয়ে দিছে। আমাকে বলছে নৌকার বেগ বের করতে, অর্থাৎ অনুকূল এবং প্রতিকূল প্রশ্নে দেওয়া আছে, আমাকে কি বলছে, নৌকার বেগ বের করতে। আচ্ছা প্রিয় ভাই বোন, ক্লাস করতে করতে যারা আমাদের কোর্সগুলোতে জয়েন হতে চাচ্ছেন, আপনারা এই যে পরীক্ষা ব্যাচে যারা এখন আমাদের শেষ সময় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে, যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চান 399 টাকা দিয়ে শুধু পরীক্ষা দিতে পারবেন। ক্লাসগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতেই নিচ্ছি, তার জন্য কোনো টাকা দিতে হবে না। পাশাপাশি শুধুমাত্র স্যারের ইংরেজি কোর্স, অর্থাৎ সাইদুল স্যারের ইংরেজি যে 12টি ইংরেজি 20টি যে লেকচার প্রাইমারির জন্য, সেইটা যারা করতে চান তারা শুধুমাত্র 499 টাকা দিয়ে আমাদের সেই প্রাইমারি কোর্সে এনরোল করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এখন সবাই এই প্রশ্নের উত্তর দিব। প্রশ্নে অনুকূল এবং প্রতিকূল দেওয়া আছে, সেখান থেকে আমাকে নৌকার বেগটা বের করতে হবে। দেখেন এই এই শুধু ট্রেন এবং নৌকার জন্য আমাদের 3 থেকে 4টা ক্লাসের দরকার, তাহলে পারফেক্টলি আপনাদেরকে সবগুলো জিনিস শেখাতে পারবো। আজকের ক্লাসটা সম্পূর্ণ বেসিক, যেহেতু পরীক্ষা খুব সামনে, এই জন্য আমি প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি, বাকিটা আপনাদের দায়িত্ব একটু প্র্যাকটিস করা, দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে। আচ্ছা, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে, মনে রাখবেন যদি নৌকার বেগ বের করতে বলে, এটাই কিন্তু সূত্র, এটা আপনি এমসিকিউ রিটেন সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তাহলে মনে রাখবেন অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি নৌকার বেগ যদি কখনো যদি স্রোত বলে, স্রোত, তাহলে মনে রাখবেন অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ হচ্ছে 2। তাহলে আমরা যদি নৌকার বেগ বের করতে চাই, তাহলে 8 যোগ হচ্ছে 4 ভাগ দিব 2, তাহলে 12 ভাগ 2 সমান সমান 6। যদি এই প্রশ্নে আমাকে স্রোত বলতো, তাহলে 8 থেকে 4 ভাগ দিয়ে ভাগ 2। আচ্ছা, 2টা আসলে একটা সূত্র থেকে আসছে, এখানে আসলে ওই যে প্রথম যে সূত্রটা ওইটাকে, মানে এটা 2 দিয়ে যদি আমরা যখন ভাগ করলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা পেয়ে যাই, ওই সূত্রের মাধ্যমে আসছে। আপাতত আপনারা মনে রাখেন যে নিচে 2 হয়, কারণ অনুকূল আর প্রতিকূল যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা অনুকার বেগটা বের করা যায়, এই জন্য এই সূত্রের 2টা মনে রাখতে হবে।
আচ্ছা, তাহলে 1 নাম্বারটা ক্লিয়ার, 2 নাম্বারটা ক্লিয়ার। ওকে, এইবার আসেন, এই প্রশ্নটা আমরা এখন সবাই করব। প্রিয় ভাই বোন, আমরা কিন্তু আমাদের ইংরেজি কোর্সে কিন্তু ভর্তি নিচ্ছি প্রাইমারির জন্য, আপনারা চাইলে ভর্তি হতে পারবেন, উপরে বিকাশ নাম্বার কিন্তু দেওয়া আছে। আচ্ছা, দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার, স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে খুবই সহজ, কি করতে হবে, অর্থাৎ ওই যে 15 এবং 5, অর্থাৎ সহজে করি, 15 থেকে 5 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে সঠিক উত্তর কি হবে, 5। সবাই এটা বুঝতে পারছি না এখন? এরপর আমরা আরেকটু কঠিন ম্যাথে যাব। এই প্রশ্নটা একটু সবাই উত্তর করে ডান লিখে দেন, তাহলে মোটামুটি আমি বুঝতে পারবো অনুকূল প্রতিকূল স্রোতের বেগ এবং নৌকার বেগ আপনি বের করতে পারবেন পরীক্ষা যদি আসেও। ঠিক আছে? হ্যাঁ, এই প্রশ্নটা সবাই একটু মিলিয়ে নেই সবাই। জি আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু পারতেছি আমরা, ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড। তাহলে আমরা কি শিখলাম আবারও বলি, অনুকূল বললে স্রোত আর নৌকা যোগ হবে, প্রতিকূল বললে নৌকা থেকে স্রোত বাদ দিব। যদি প্রশ্নে অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকে, আমাকে যদি নৌকা বলে যোগ করে 2 দিয়ে ভাগ করব। যদি অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকে, আমাকে স্রোত বের করতে বলে অনুকূল থেকে প্রতিকূল বাদ দিয়ে অর্থাৎ বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। এখানে যেহেতু অনুকূল আর প্রতিকূল, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করতেছি, এটা সূত্র থেকে আসছে, প্রথম যে সূত্র সেটা থেকে আমরা সংক্ষেপে শিখতেছি। ওকে প্রিয় ভাই বোন, এই পর্যন্ত ডান। আচ্ছা, এবার আসেন, এবার আমি দেখতে চাই এই প্রশ্নটা কে কে সঠিক দিতে পারেন। আপনাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই সবাই চেষ্টা করব, সবাই 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 চেষ্টা করব, সবাই। সবাই সবাই উত্তর করেন। এইখানে হচ্ছে স্রোতের অঙ্কের খেলা। দেখি কে কে ধরতে পারলেন। আচ্ছা, একটু বুঝিয়ে দেন স্যার, ইনশাল্লাহ বুঝাই দিচ্ছি। দেখেন অনেকে কিন্তু পারে, তার মানে তারা কিন্তু আগায় আছে, বুঝতে হবে। আচ্ছা, বলছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এইখানে দেখেন প্রশ্নে কোথাও কি অনুকূল প্রতিকূল দেওয়া আছে? নাই। কিন্তু যেহেতু নৌকার অঙ্ক বা স্রোতের অঙ্ক, আপনাকে বুঝতে হবে যে একবার অনুকূল হবে একবার প্রতিকূল হবে, এই কথাটা মাথায় নিয়ে নিতে হবে। তাহলে অনুকূলে গতিবেগ কত হবে এটা আপনার বের করতে হবে। প্রশ্ন কিন্তু বলে নাই, কিন্তু আপনি এটা বুঝে নিবেন। যখন আসা যাওয়া বলবে, আসা যাওয়া যদি একবার যাওয়া বলে তাহলে বলে দিবে অনুকূল নাকি প্রতিকূল, কিন্তু আসা যাওয়া হইলে বলবে না, আপনি বুঝবেন একবার অনুকূল একবার প্রতিকূল। এই দেখেন অনুকূল আর প্রতিকূল গতিবেগটা বের করলাম। এখন সময় দেখেন, আমার দূরত্ব কিন্তু 48, তাহলে যখন আমি অনুকূলে যাব তখন আমার সময় হবে এইটা, যোগ যখন আমি প্রতিকূলে যাব তখন আমার সময়। আচ্ছা, আমি এটা আলাদা আলাদা লিখি না, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে অনুকূলের সময়, অনুকূলের সময় যখন বের করবো তখন কি হবে, 48কে ওই 24 দিয়ে ভাগ করেন, তাহলে 2 ঘন্টা। আচ্ছা, তাহলে প্রতিকূলের সময়, প্রতিকূল কখন আমরা জানি না, আসা যাওয়ার যে কোনো একটা সময় অনুকূল একবার প্রতিকূল হবে। তাহলে মোট কত হবে,
6 ঘন্টা। এইবার খুব ঠান্ডা মাথায় দেখেন, নৌকাও কিন্তু আজকে শিখাই দিলাম, নৌকাও কিন্তু আজকে আমরা কি করলাম, শিখাই দিলাম। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার 6 কিলোমিটার। এইখানে আমার স্রোত এবং লঞ্চ বলতে আসলে নৌকা যেটা ওটাই লঞ্চ দিয়ে দিচ্ছে, তাহলে এই দুটো আমি একবার যোগ করব, একবার হচ্ছে বিয়োগ করব, তাহলে আমরা অনুকূল আর প্রতিকূল পাবো। প্রশ্নে কিন্তু বলে দেয় নাই, কিন্তু আমি বুঝে নিয়েছি যেহেতু আসা যাওয়া বলছে। আচ্ছা, আর তাহলে আমার দূরত্ব কত, 48, তাহলে এটা আমার দূরত্ব, তাহলে এই দূরত্বটা আমার সময় হবে দুইটা, একবার যাওয়ার একবার আসার। যাওয়ার সময় যদি 2 ঘন্টা, আসার সময় লাগবে কত, 4 ঘন্টা। এমনও হতে পারে যাওয়ার সময় আমি প্রতিকূলে গেছি, তাহলে আসার সময় জিনিসটা হয়ে যাবে কি, অনুকূল। সঠিক উত্তর হচ্ছে 6 ঘন্টা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু, ক্লাস করেন সবাই? আচ্ছা, বিষয়টা বুঝেন, যদি অনুকূল প্রতিকূল মানে যাওয়া আসা বুঝায়, তাহলে একবার অনুকূল একবার প্রতিকূল, কিন্তু একবার যদি যান সেক্ষেত্রে বলে দিবে প্রশ্ন, আপনার টেনশন করতে হবে না। ঠিক আছে, তাহলে দেখি এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন কিনা। সিমিলার প্যাটার্নে আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি, এই প্রশ্নটা আমরা সবাই চেষ্টা করব, এই প্রশ্নটা প্রিয় ভাই বোন, এই প্রশ্নটা আমরা সবাই চেষ্টা করব। রাইট, আবু বকর ভাই ঠিক বলেছেন। সবাই এই প্রশ্নটা যদি পারেন তাহলে সবাইকে পুরস্কার দেওয়া হবে, সবাই চেষ্টা করেন। সবাইকে চেষ্টা করতে হবে। এছাড়া ক্লাস করতে করতে যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চান, খুব দ্রুত পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, আপনাদেরকে আমরা যুক্ত করে নিব। ভেরি গুড, ভেরি গুড। অনেকে, কেউ কি আছেন যে নৌকার এই জিনিসটা এখনো মাথার মধ্যে ঢুকে নাই? একজনও যদি থাকেন আমি দেখতে চাচ্ছি, কেউ যদি থাকেন এখনো যে নৌকার এই অনুকূল প্রতিকূল জিনিসটা বুঝতেছি না। ভেরি গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা আমার যে অনুকূল, অনুকূল আমার হবে 18 যোগ 6 সমান সমান 24, আর প্রতিকূল আচ্ছা, তাহলে দেখেন সময় যখন অনুকূলে যাব আর কি, তখন আমার সময়টা হবে 3 ঘন্টা। যখন প্রতিকূলে যাব তখন আমার সময়টা হবে 6 ঘন্টা, তাই না? আচ্ছা, মোট কত হয়? 9 ঘন্টা, মোট হচ্ছে 9 ঘন্টা। ভেরি গুড, ভেরি গুড। লাবণ্য আপু, একদিনে এত নিয়ম মনে থাকবে না আপু, ধীরে ধীরে শিখতে হবে, ইনশাল্লাহ শিখাবো, আস্তে আস্তে শিখাবো। সব তো আমরা ফ্রিতে নিচ্ছি ক্লাসগুলা, ইনশাল্লাহ
সবই নিব, টেনশন করবেন না। আপাতত বেসিক যে নলেজটুকু দরকার এইটা আপনাদেরকে আমি দেখায় দেওয়ার চেষ্টা করলাম, যাতে ইনশাল্লাহ পরীক্ষাতে যদি এই ধরনের কিছু চলে আসে আপনি যাতে উত্তর করতে পারেন। ঠিক আছে। আচ্ছা প্রিয় ভাই বোন, অনেকেই ট্রেনের অঙ্ক করতে চেয়েছিলেন, নৌকার অঙ্ক করতে চেয়েছেন, আজকে কিন্তু ধরাই দিলাম। হয়তো অনেকে বুঝতে একটু সমস্যা হয়েছে, ইনশাল্লাহ পরে আর হবে না, পরে আপনি পারবেন, আমরা সেই প্রত্যাশা করি ইনশাল্লাহ পারবেন। ক্লাস আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। প্রিয় ভাই বোন, যারা আমরা স্যারের ইংরেজি কোর্সটিতে ভর্তি হতে চাচ্ছি, যেহেতু আপনাদের জন্য স্যার কিন্তু সকল বিষয়ের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে নিচ্ছেন, শুধু ইংরেজি যেটা ফুল কোর্স আমরা বলি, অর্থাৎ 140টা ক্লাস, এই কোর্সটাই শুধু আমরা ভর্তি নেই মাত্র 750 টাকা। তবে হ্যাঁ, এখন যদি কেউ ভর্তি হন শুধু ইংরেজি কোর্সে, তাহলে 699 টাকা দিলেই হবে। 699 টাকা আপনি 699 টাকা আপনি যদি পাঠান আমরা যুক্ত করে দিব। ঠিক আছে। আর শুধু প্রাইমারির জন্য যদি কেউ যুক্ত হতে চান, শুধু প্রাইমারির জন্য, সেক্ষেত্রে আপনাকে জাস্ট 450 টাকা দিলেই হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 450 টাকা, 499 টাকা শুধু প্রাইমারির জন্য। ঠিক আছে। আর যারা আমাদের পরীক্ষা ব্যাচে শেষ সময় আর কয়েকটা দিন বাকি আছে, আমরা সম্পূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েই পরীক্ষাটা নিচ্ছি। তা এই পরীক্ষা ব্যাচের প্রশ্নগুলো পড়লেও কিন্তু আসলে ইম্পর্টেন্ট অনেক কিছু আপনার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে। দেখবেন যে শেষ সময়ে আসলে বলা তো যায় না কখন কি চলে আসে পরীক্ষায়। দেখবেন যে পড়াটা আপনি পড়লেন এই পরীক্ষার জন্য হইলেও যে কিছুটা পড়া হইলো, এ তো আপনি দেখবেন যে অজানা অনেক বিষয় আপনার জানা হয়ে যাচ্ছে। যেহেতু বাছাইকৃত প্রশ্নে আমরা পরীক্ষা নিচ্ছি, তা আপনারা স্যারের ইংরেজি কোর্সে যারা যুক্ত হতে চান, শুধু ইংরেজি 499 টাকা, যারা 140টা ক্লাসে চান তাদের হচ্ছে 750। তবে আমরা এখন 699 টাকাতেই ভর্তি নিব। পাশাপাশি সব কিছু, অর্থাৎ কেউ যদি বলেন যে স্যার আমি পরীক্ষা ব্যাচও থাকতে চাই, আমি প্রাইমারি ক্লাসও করতে চাই, আমি ইংরেজি ফুল কোর্সটাও করতে চাই, তাহলে 999 টাকা। এছাড়া অন্যান্য বিষয়ের ক্লাস আমরা পেজে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই নিচ্ছি। ঠিক আছে প্রিয় ভাই বোন। আচ্ছা, এখন কে কে আমরা ভর্তি হতে চাই, এই শেষ সময় আমাদের সাথে যুক্ত থাকতে চান, তারা একটু কষ্ট করে পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, ইনশাল্লাহ আমরা এখনই আপনাকে অ্যাড করে নিব। ঠিক আছে। আর সারাদিন ব্যাপী কিন্তু আমরা ক্লাস দিচ্ছি, তাহলে সেই কৃতজ্ঞতা বোধ থেকেও যদি কেউ আমাদের এই কোর্সগুলো করতে, তাকে কিন্তু আপনি মেনশন করতে পারেন, তাহলে যার প্রয়োজন সেও তো অ্যাটলিস্ট যুক্ত হতে পারলো, তাই না? আচ্ছা, যখন করান তখন বুঝতে পারি, এটা তো আসলে স্বাভাবিকভাবে আমরা তো একটা অঙ্ক অনেক সময় নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনি একটা সময় যখন নিজে নিজে করবেন পারবেন, টেনশন করেন না, পারবেন, দেখবেন যে হয়ে যাবে। অতটা কঠিন না যতটা কঠিন আপনারা ভাবেন, দেখবেন যে ঠিকঠাক মতো পড়াশোনা করলে এগুলো হয়ে যায়, সমস্যা হয় না। আচ্ছা, মোটামুটি যা পড়িয়েছি সেটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে একটু জানান সবাই। আচ্ছা, কয়েক ভাই পেমেন্ট করেছেন, আপনারা একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। ঠিক আছে, ঠিক আছে হাবিব ভাই, ইনশাল্লাহ হবে। অনেকেই পেমেন্ট করেছেন, একটু কষ্ট করে তারা একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দিয়েন। আচ্ছা, এবং যতটুকু পড়িয়েছি বুঝতে পেরেছেন কিনা, অর্থাৎ একটু কঠিন টপিক ছিল, অনেকে নতুন আছেন আমাদের ক্লাসে, একটু কষ্ট হতে পারে, মোটামুটি চেষ্টা করেছি মাথায় দিয়ে দেওয়ার। যারা একদম নতুন তারা পরবর্তীতে আবার এই টপিকটা করলে দেখবেন যে এই যে যা যা কথাগুলো বলছে এগুলোই কাজে লাগতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 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 যারা পেমেন্ট করেছেন একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখে দিয়েন, তাহলে আমরা যুক্ত করে নিতে পারবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ নাদির আপু, ধন্যবাদ। মারহুমা খাতুন আপু, ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পেরেছেন, যারা ভর্তি হতে চাচ্ছেন খুব দ্রুত আমরা কমেন্টে পেমেন্ট করে কমেন্টে লিখে দিব। শেষ সময়ে আসলে ইংরেজি ক্লাসটা খুবই প্রয়োজন, কারণ এই ইংরেজি ক্লাসগুলো করলে আপনি যে প্রাইমারি 25 নম্বরের ইংরেজি, সেখানে কিন্তু দেখেন 20টি লেকচার থেকে 20 মার্ক নিশ্চিত যে কমন, সেটা কিন্তু স্যার কিন্তু বলেই দিয়েছেন। আর যারা একদম শুরু থেকে অর্থাৎ বেসিক থেকে ইংরেজি শিখতে চান, তাদের জন্য 140টা ক্লাস, দেখেন 70টা ক্লাস রেকর্ড ভর্তি হওয়ার সাথে সাথে, আর 70টা ক্লাস লাইভ, আপনি ওই ক্লাসগুলো করতে পারতেছেন, একটা ক্লাস 2বার করে করার সুযোগ। পাশাপাশি যারা পরীক্ষা ব্যাচটিতে চাচ্ছেন, এখানে 18টা পরীক্ষা আছে, প্রায় 2000 প্রশ্ন আপনার গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান হয়ে যাবে। প্রতিদিন পরীক্ষা হচ্ছে কিন্তু, ঠিক আছে। প্রতিদিন ক্লাস হবে হাবিব ভাই, প্রতিদিন আমাদের ক্লাস চলমান থাকবে আপনাদের জন্য প্রাইমারি পরীক্ষা পর্যন্ত, মিস নাই, প্রতিদিনে আমরা ক্লাস এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস শেষ আজকের মতো। সায়েম ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। একসাথে আল্লাহর বান্দা, একসাথে হচ্ছে 999 টাকা এক্সাম ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ এবং প্রাইমারি যে লাস্ট মিশন, সবগুলো একসাথে হচ্ছে 999 টাকায় ভর্তি হওয়া যাবে। অনেক ধন্যবাদ। যারা আমাদের ক্লাসগুলো ভালো লাগে, ইনশাল্লাহ আপনারাও ক্লাস করবেন এবং আপনাদের পরিচিত ভাই বোন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকেও বলবেন। তাহলে আমরা আরো বেশি বেশি ক্লাস নিতে কিন্তু উৎসাহ পাবো, তাই না? যারা এখনো ভর্তি হতে চাচ্ছি, এবং আপনারা যেই টপিকের ক্লাস চাচ্ছেন সেটাই কিন্তু নিচ্ছি, আপনারা যেই টপিকের ক্লাস চাচ্ছেন সেটাই আমরা নিচ্ছি। বলেছেন স্যার ট্রেনের অঙ্ক করবো, করাই দিলাম। বীজগণিত করাই দিয়েছি, জ্যামিতি কিছুটা করিয়েছি, আরও করাবো সামনে। পাটিগণিত অসংখ্যবার করিয়েছি, অর্থাৎ এমন অঙ্ক আমি কয়েকবার পড়ানোতে অনেকের মুখস্থ হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের ক্লাসগুলো করে কিন্তু অনেকে উপকৃত হচ্ছে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন প্রাইমারি পর্যন্ত, একটা ভালো ফিডব্যাক আমরা ইনশাল্লাহ দিব। পাশাপাশি পরবর্তীতে যে কোনো পরীক্ষা আসলে ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে। যারা নতুন আছেন আমাদের আগের ক্লাসগুলো দেখুন, যারা আগে থেকে ক্লাস করেন তারা তো জানেন, ঠিক আছে। এছাড়া স্যারের এই কোর্সটা কিন্তু আসলে একটা ঐতিহাসিক কোর্স। এই কোর্সের মাধ্যমে ইংরেজি শেখা অনেকেই কিন্তু ভালো কিছু করেছেন, কারণ ইংরেজি জানা থাকলে লাইফে বড় একটা পরিবর্তন আসে, নিজে থেকে একটা কনফিডেন্স চলে আসে। দেখবেন আপনি যখন অনেক জানেন, দেখবেন একটা ভাব আসে অন্যরকম। আসলে ইংরেজি ভালো পারলে পরীক্ষার হলের এনভায়রনমেন্টটাই পরিবর্তন হয়ে যায়। যদি আপনি ধরেন প্রাইমারিতে 25 যদি নিশ্চিত, 25 বাদ দিয়ে আমি 20 যদি নিশ্চিত করতে পারেন, তাহলে বাকি অংশে প্রেশারটা আপনার কমে আসলো না। ম্যাথে তো আপনি দেখেন এবার 16-17 ম্যাথ আসতে পারে, আনুমানিক 15 ধরেন, যদি 5 বিজ্ঞান সব মিলে এখানে যদি 16-17 পেয়ে যান, দেখবেন ইংরেজিতে বেশি সময় লাগে। আর বেসিকটা ইংরেজিতে ডেভেলপমেন্ট শুরু থেকে না করলে পরে এসে পারা যায় না। আসলে একটু সময় দেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনি একবার যদি মনোযোগ দিয়ে পড়েন, আমাদের বিশ্বাস আপনি পারবেন। তো যারা শেষ সময় ভর্তি হতে চান, ইনশাল্লাহ একবার ভর্তি হলে আজীবন ক্লাস করা যায়। এমন না যে আপনি এখন ভর্তি হলে প্রাইমারি পর্যন্ত আমরা ক্লাস করাবো, নো। আমরা একদম আপনাকে সারা জীবন ইংরেজি এই কোর্সটা আপনি পড়তে পারবেন, এবং ভবিষ্যতে যদি কোনো ইংরেজি কোর্স আছে সেটা আপনি এনরোল করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে।
হ্যাঁ, আফরিন আপু অনুপাতের ক্লাস হয়েছে আপু। যারা ভর্তি হতে চান খুব দ্রুত পেমেন্ট করে দেন।